হ্যাঁ এবার 5 বার মাশাআল্লাহ। আমি তো জানি এ মাহাল কেমন আছে, সেই জন্য পাগড়ি দেখে যাব। যে চোখ পাগড়ি দেখে যাবে, বলুন গত বছর যারা এই প্রোগ্রামে ছিল অনেকেই কবরের নিচে চলে যায়নি? এ বাবা কবর হয়েছে না হয়নি? কটা লোক মরেছে হিসাব আছে? আপনাদের গ্রামে কটা লোক মারা গেছে? একটা তো মনে হয় জানাজা পড়েনি নাকি? এ বাবা আগামী বছর আবার আমরা এই পাগড়ি দেখতে পাবো, গ্যারান্টি আছে? তো এই পাগড়িটা শেষ মনে করে আমরা দেখে যাব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেউ কেউ এমন করছে, ভাবছে যে মৌলানা লাস্ট বেলায় কি করে। এ বাবা সরকার চাইছে মাদ্রাসা মসজিদ কোরআন পড়নেওয়ালা হাদিস পড়নেওয়ালা বন্ধ করে দাও, আর আপনারা বাজিনাথপুরের লোক না মাথার ঘাম পায়ে ফেলে মাদ্রাসা বানিয়েছে 3 জন হাফিজে কোরআন, এই মাদ্রাসা বন্ধ হতে দেব না। বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই গ্রামে আওয়াজটা ওই দিনের মতো করেন, বাগমারার মতো পড়া আওয়াজ। এ বাবা আমি যেটা বলছিলাম, আজকের এই মাহফিলে এসে আমরা কারা কারা খুশি? হাত তুলেন। ওইদিকে হাতটা উঠছে না কেন? এই গ্রামে অনেক মানুষ থাকতে পারে, দোয়া করবেন আল্লাহর কাছে যে ডান দিককার পাও ওঠে না, হাতও ওঠে না। ওই রোগীটাকে কি রোগী বলে? প্যারালাইসিস। যে আল্লাহ শক্তি দিতে পারে সেই আল্লাহ শক্তিকে কেড়ে নিতে পারে না? পারে না। তো আল্লাহ যে শক্তিটা দিল, আল্লাহর শক্তিটা হাতটা আল্লাহকে দেখাতে পারবো না? একবার জোরে বলুন তো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। এত সময় লেগে গেল যুবকেরা, অনেক সময়কে নষ্ট করেছো বাইরে। আর এই গুনাহ মাপের সময়তে যদি না এসে বসো, কিয়ামতের দিনে অনেক বড় বড় হিসাব হবে, অনেক আফসোস করবে। কারণ আলেম ওলামা হাফিজদেরকে মহব্বত করলে আল্লাহ পাক তার ওসিলায় জান্নাত দান করবে। বলো সুবহানাল্লাহ। এই জন্য যে সমস্ত আমার ভাইরা আছেন অগোচর ভাবে যারা বসবেন, মনে করছেন যে পাগড়িটা দেবো, কিছুক্ষণ পরে দিব, বেশিক্ষণ বলবো না। আল্লাহ শুকর আপনাদের নেক দোয়ার ওসিলা এই বছরে আজকে 146 নাইট, মাশাআল্লাহ, 146টা জলসা শুরু করতে চলেছি। আজকে হয়তো জানাজার নামাজ কালকে পড়ে নিত মানুষ। কালিয়াচক থেকে পার হয়ে বড় ট্যাঙ্কার আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট লাগিয়ে দিয়েছে, এই জন্য লেট। গাড়ির কাজ ভেঙে গেছে, অনেক টাকা খরচ হবে। আসতে পেরেছি আল্লাহর শুকর। এই জন্য আমরা প্রত্যেকে যারা অল্প সময়ের জন্য বসবো, মন ভালো নাই, শরীর কাঁপছে এখনো, গাড়ির তলায় চলে গেলে মরে যেতাম, কিন্তু আল্লাহ বাঁচিয়েছে। বাঁচানেওয়ালা কে? আল্লাহ। এই জন্য একটু আগে আগে আসবেন, आ जाइए, आ जाइए। এই সামনে আগে আসবেন। जो खड़े हैं आप भी आ जाइए, बड़ा मेहरबानी, आ जाइए। আগে আসুন, চলে আসেন। ওই যে এই যুবক ভাই আসেন, অসুবিধা নাই। এ বাবা, নবীজি বলেছেন তুমি আলিম হও, না হলে তালিব ইলম হও, না হলে দিনের কথা শোনো, আলেমদের সম্মান করো, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। একটু আসতে পারবো না গিয়ে? ও যুবক ভাইরা আসতে পারবো না? আর মায়েদেরকে বলবে একটু আগে আসেন, এদিকে একটু আগে আসেন আপনারা। আম্মাজি এদিকে আগে আসেন। ও বাবা, কথা বুঝেন না নাকি? 1 বছর পর তো কথা বসছেন, বসে যায়। ওই মহিলারা বসবেন না আপনারা, না বাড়ি যাবেন? এদিকে জায়গা আছে, চলে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার অনেক বান্দা বান্দি এসেছিল মাজলিসে,
কিন্তু তুমি আল্লাহ যাদেরকে কবুল করেছ তারাই আজকে বসতে পেরেছে। সেই জন্য হাফিজে কোরআনের সামনে আমরা প্রত্যেকে বসার চেষ্টা করি। খুব উন্নত জায়গা। আমি একটা একটা করে বলবো, আপনাদের বেশিক্ষণ বলবো না। বসে যাই মায়েরা, আম্মাজি বসে যান, খুব ভালো, বসে যান। ওই যে ঠিক আছে, হইচই করবেন না, বসে যান এবার। মায়েরা বসে যান। এইরকম মাজলিস আগামী কালকে সকালবেলায় ঘুম থেকে উঠতে পারবেন, গ্যারান্টি নেই, মারা যেতে পারে। সেই জন্য আজকের এই মাহফিলে হাফিজদের মাথায় এই কিছুক্ষণ পরে পাগড়িটা দিব। আমি দু চারটা কথা বলি, আপনারা শুনবেন তো? হাত উঠে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাতকে তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। বন্ধ করেন তো, এই মেলাওয়ালা, এদিকে মেলা, এর কি বন্ধ করেন তো। সব মেলা দেখে আমার লাভ নাই। যার বন্ধ করেন, বন্ধ করেন, আমার ওয়াজি হবে না। এই যুবক ভাইরা কারা আছো, বন্ধ করে আসো। ভলেন্টিয়ার ভাই বন্ধ করো সব। মেশিনটার আবার মেশিনটা বন্ধ করছে, যেন আমার অসুবিধা লাগছে। মেশিনটা বন্ধ করো। যতবার এসেছি এই বছরে একটু আপনাদের মানসিকতা, ভালোবাসা একটু উন্নত লাগছে, বলুন আলহামদুলিল্লাহ। আগামী দিনে আরো উন্নত করতে হবে, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য যারা বসবে তারা কি পাবে, আর যারা বসবে না তারা কি পাবে আমি এক্ষুনি বলবো। শুধু এই মেশিনটা বন্ধ হোক। মেশিনটা বন্ধ করেন তাড়াতাড়ি। আম্মাজি যারা দাঁড়িয়ে আছেন বসে যান। মেশিনটা বন্ধ করো, মেশিন। হ্যালো, বন্ধ হয়েছে? হ্যাঁ, বন্ধ হয়েছে, এখনো হয়নি, এখনো হবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. কে আসিল বলে এই পৃথিবী হলো জালা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
কে আসিল বলে এই পৃথিবী হলো জ্বালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। ও হাশিমে মাক্কি ও হাশিমে মাক্কি মদনী শাহে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। হযরত ওমর করতে কতল নবীর দারে যা, হযরত ওমর করতে কতল নবীর দারে যা, নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জেনে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই রূপের জ্যোতি, সেই রূপের জ্যোতি দেখে নবী হয়ে যায় দেওয়ানা। কে আসিল বলে এই পৃথিবী হলো জ্বালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ বড় মেহেরবানি। পশ্চিম বাংলার ঐতিহাসিক জেলা মালদা জেলা, আর মালদা জেলার খবরের কাগজে প্রায় হরিশ্চন্দ্রপুরের নাম ওঠে। বিহারের বাংলা বিহার একদম পুরোপুরি এটা বর্ডার নাকি, যদি বলুন এটা বর্ডার। আর এই বর্ডারের জলসার আয়োজনে দল মত নির্বিশেষে আমাদের সকলকে আসার বসার শোনার তৌফিক দান করলেন। মহান আল্লাহ পাকের শুকর আদায় করি, মুহাব্বতের সঙ্গে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওই বাইরে যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে একটু শুনিয়ে দিন যে আমরা আছি। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত নির্বাচিত আজকের এই জলসার জনাব সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে দ্বীন, মানি জ্ঞানী সম্মানী শুদ্ধের দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দা নসিমা ধার্মিকা আমার স্নেহময়ী মমতাময়ী মা বোনেরা, দূর দূরান্ত থেকে মাইকের ধরে আওয়াজ শুনছেন, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। মহান আল্লাহ পাকের বড় দয়া, কৃপা, ভালোবাসা। গোটা বিশ্ব চাইছে কোরআনকে বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, মসজিদকে বন্ধ করে দাও। এই জালেমরা জানে না যে জুলুম করলে এদেরকে আল্লাহ পাক বরবাদ করে দেবে। জোরে বলুন না ইনশাআল্লাহ। এ করবে না, করবে না। বাংলার একটা মূর্খ একটা নেতা আছে, মুসলমানদের কাছে এসে ইফতারের পার্টিতে বসে বসে ইফতার করলো। মালদা জেলায় এসে মুসলমানদের ঘরে বলছে ইফতার তো করলাম, একটু গরুর মাংস দাও। এ বাবা, গরুর মাংস খেলো। এখন সেই বেঈমান, আপনারা নাম জানেন, শুভেন্দু অধিকারী, সে বলছে আমরা হিন্দুরা সরকার গঠন করলে এদেরকে সাইজ করে দেব। আরে বাবা, কতজন সাইজ করলো? আমরা যেদিন সাইজ করতে শুরু করব সেদিন তোমার পালানোর জায়গা পাবা না। শেখ হাসিনার মতো দিল্লি কি পড়বা? জোরে বলুন ইনশাআল্লাহ। এ বাবা, আজকে আমাদের বাপ দাদার জায়গাকে ওয়াকফ সম্পত্তিকে তারা দখলদারি করতে চায় না, চায় না। বিল পাস করেছে না করেনি? আমেরিকা গোটা দেশের দাদা হতে চেয়েছিল, সেই আমেরিকাকে আল্লাহ বরবাদ করেছে না করেনি?
কি দিয়ে? জোরে বলুন, জোরসে বলুন। আগুন দিয়ে। সেই আগুন আল্লাহ পাকের কাছে আছে না নাই? আছে না? কিন্তু মজার কথা হলো কি জানেন, 10,000 বাড়ির ভিতরে একটা বাড়িতে আগুন জ্বলেনি। ইউটিউবে দেখবেন, একটা বাড়িতে তার পাঁচিরেও আগুন জ্বলল না। গবেষক ইঞ্জিনিয়ার তারা উপস্থিত হলো, যে বাড়িটা কি দিয়ে তৈরি, কোন মশলা, কোন সিমেন্ট, কোন রড, কোন ইট দিয়ে তৈরি জানবো। সব বাড়ির লোকরা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে বাড়ি ঘর, কিন্তু ওই লোক বাড়ি ছেড়ে পরিবারকে নিয়ে পালাই নাই। বিশ্বাস ছিল কার প্রতি? আপনারা যে হাফিজে কোরআনদের বানিয়েছে, আজকে জেনে রাখবেন এই হাফিজে কোরআন নয়, এটা কোরআনকে আপনারা হেফাজত করেছেন। কোরআনকে হেফাজত করেছেন ওই লোক। আমেরিকা 10,000 ঘরের ভিতরে একটা ঘর মাত্র টিকিয়ে থাকলো। সেই ঘরটার ভিতরে গবেষক ইঞ্জিনিয়ার ঢোকার পরে বলছে, কি ব্যাপার আপনার ঘরটা পড়লো না, আপনি পালাননি কেন? আপনার কাছে কি মিউজিক আছে? সে বলছে আমার কাছে কিছু নাই, এই কাচের ভিতরে আল্লাহ পাকের কোরআন আছে। এ বাবা, আল্লাহ পাকের কি আছে? কোরআন। আর এই কোরআনে আমি প্রতিদিন সূরা ইয়াসিনকে তেলাওয়াত করি, সূরা রহমানকে তেলাওয়াত করি, সূরা মুলুককে তেলাওয়াত করি, নামাজ পড়ি। আমার আল্লাহ পাকের কোরআন সত্য। যদি যেই ঘরে কোরআন থাকবে সেই ঘর পুড়বে না, পুড়বে না। ঈমান ছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10,000 ঘরকে পুড়িয়ে ছাই ছাই তামা বানিয়ে দিয়েছে, কিন্তু ওই ঘরটা এখনো অক্ষত আছে, এখনো বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, এই কোরআনের বিরোধিতা মুসলমানদের ভিতরে করে না, করে না? মাদ্রাসার বিরোধিতা করে না, করে না? কিচ্ছু কাজ নাই, মাদ্রাসার জলসায় আসবে না, দেখবেন সকালবেলায় উঠে চায়ের দোকানে বসে বলবে, আমি নামাজ পড়ি না, তো কি হয়েছে? কিছু মা বোনরাও আছে এরকম নেত্রী, আছে না নাই? আজকাল মা বোনদের ক্ষমতা বেড়ে যায়নি, যায়নি? আপনারা ভয়ে বলছেন না কেন? বাড়ি কি ঠুকবে নাকি? এ বাবা, মায়েদের ক্ষমতা বেড়েছে না বাড়িনি? কিসের টাকায়? ভান্ডারের টাকায়। ঠিক না বেটি? কিন্তু এখানকার মা বোনদের কেমন ক্ষমতা বেড়েছে, এরা কিন্তু বড় ভালো। প্রতি বছর আমার জলসা শুনে এরা বাড়ি যায়। আজকে অনেক মা বোনরা বসে আছে। গত বছর 4 বছর ধরে দেখেছি দোয়া শেষ না করে যায় না। এখানে অনেক ভাই এসেছিল, কিন্তু যিনারা এসেছেন জেনে রাখবে, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ একটা করে নেকি দিচ্ছেন, আর একটা করে গুনাহ আল্লাহ পাক মাফ করে দিচ্ছেন। এই হচ্ছে এই মাজলিসের গুরুত্ব। আমার ভাইয়েরা, বাজেরা, আমার মা বোনেরা, এই পৃথিবীতে আপনি আছি, কালকে আমি আপনি থাকবো, গ্যারান্টি না। কবরকে দেখে ভয় হলো না। কবরস্থানে অনেক বাবাকে, অনেক ভাইকে রেখে আসলাম, কিন্তু তবুও মনের ভেতরে ভয় হলো না। আল্লাহ বালারা, আমি আপনাদের সকলকে বলবো গো বাবা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাহাবারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলেছিলেন, নবী গো, আপনার চোখ দিয়ে পানি ঝরে কেন? আপনি যখন কবরস্থানে পাশ দিয়ে যান, আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে কেন? বিশ্বনবী বলেছিলেন, সাহাবারা শোনো, কবরটা অনেকের জন্য জান্নাতের ঘর, আবার অনেকের জন্য জাহান্নামের ঘর। যারা কোরআনওয়ালা হবে, আজকে যারা ঈমানওয়ালা হয়ে যাবে, ঈমান অবস্থায় যাদের মৃত্যু হবে, তাদের কোনো টেনশন নাই, তারা জান্নাতের ভিতরে জায়গা পাবে। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।
আমার ভাইয়ের আব্বাজিরা, আজকে মক্কা মদিনাতে বলুন কত হাজী সাহেব হজ করতে যাচ্ছে, মহিলারাও যায়, পুরুষরাও যায়। আজ পর্যন্ত শুনেছেন লক্ষ লক্ষ হাজী সাহেবের ভিড়ে পদপিষ্ট হয়ে লোক মারা গেছে? এ বাবা শুনেছেন? মহাকুম্ভ, এ বাবা কি বলছে ওরা? মহাকুম্ভতে গিয়েছিল, আর যাওয়ার পরে যোগী হারামি শয়তান সেই বলল এখানে আমি এবার ঐতিহাসিক কুম্ভ করব। নিয়ন্ত্রণ আনতে পারে নাই, পদপিষ্ট হয়ে 150 উপরে লাশকে লুকিয়ে দিয়েছে, আর 150 লাশ পাওয়া গেছে, প্রায় 250 লোক মারা গেছে। এ বাবা, কিন্তু মুসলমানদের বড় বড় ইজতেমা হয়, প্রশাসনের প্রয়োজন পড়ে। জোরে বলুন, 200 বছর ভারতবর্ষ মুসলমানরা চালায় নাই, 800 বছর মুসলমানরা রাজত্ব চালিয়েছে। যদি মুসলমানরা চাইতো একটা মন্দির রাখবো না, সব মসজিদ বানাবো, এ আল্লাহওয়ালা একটা মন্দির থাকতো তো? জোরে বলুন। কিন্তু এই 200 বছর, এই 100 বছর রাজত্ব চালাতে গিয়ে এখন শুনছি শিবের লিঙ্গ পাওয়া যাচ্ছে মসজিদের ভেতরে। তাহলে আর কোন জায়গায় জায়গা পেল না গো? যারা ধর্মস্থান পবিত্র জায়গা থেকে লিঙ্গ খুঁজে পেয়েছে বলছে। কিসের লিঙ্গ গো? এই কিসের? শিবের লিঙ্গ এতই বড়, এই মসজিদে বুঝে ওই মসজিদ, ওই মসজিদ, ওই মসজিদ। এ বাবা, এ শয়তান কিচ্ছু না। জুলুম করেছিল, অত্যাচার করেছিল বাদশা ফেরাউন। মুসা নবীকে আল্লাহ পাক বাঁচালেন, আর ফেরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন কিনা? জোরে বলুন। নমরুদ বাদশা জুলুম করেছিল ফেরাউনের উপরে। এই নমরুদ বাদশা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল। আল্লাহ আগুনকে ঠান্ডা করেছে না করে নাই? আওয়াজটা করেন দিল্লি কি পুছা, কি বললেন? আওয়াজটা সকলে বলুন, পড়েছে না পড়ে নাই? কিন্তু নমরুদকে আল্লাহ পাক একটা ন্যাংরা মশা দিয়ে জব্দ করেছে না করে নাই? এই জালেমরা জানে না বাবা, ও দিল্লিতে বসে বসে ঠান্ডা ঘরে বসে বসে মানুষকে গরম করে, আর এখন ধর্মের ভিত্তিতে ভোট চলছে। মুসলমান ভালো বলে এখনো গোটা ভারতবর্ষ এখনো ঠিক আছে। মুসলমানরা যেদিন ধৈর্য হারা হয়ে যাবে, যেদিন সমর ধৈর্য হারা হয়ে যাবে, গোটা ভারতবর্ষ সব হয়ে যাবে। মোদি তুমি কোথায় পালাবা ঠিক রাখো, দেখবেন এই দিন আসবে, ও পালানোর জায়গা পাবে না। কেন জানেন? ওয়াকফ সম্পত্তিটা মুসলমানদের কেড়ে নিতে চাইছে। কেন? সেটা হচ্ছে এই যে আম্বানি আদানি বলে না, আম্বানির 1000 করোড় টাকার বাড়ি, ওটা হলো ওয়াকফের জমির উপরে। কথাটা বুঝলেন না? বুঝলেন না? কি বুঝলেন বলেন? ওয়াকফ সম্পত্তির উপরে জবরদখল করে কোটি কোটি টাকার বাড়ি বানিয়েছে কে? আম্বানি। দেশের সবথেকে নাকি এখন বড় বিজনেসম্যান। এ আল্লাহওয়ালা ওয়াকফ সম্পত্তিগুলোকে নিয়ে ও আম্বানিকে দিয়ে দিবে, আর ঘরটা বাঁচাবে। কিন্তু মুসলমানের বাপ দাদা থেকে যাও, তোমার বাপের জায়গা, যে এয়ারপোর্টে নামছো তোমরা, দমদম এয়ারপোর্ট, সেই জায়গাতে লেখা আছে ওয়াকফ সম্পদ, গোটা এয়ারপোর্টটাই ওয়াকফ। মুসলমানদের জায়গাতে দমদম যে এয়ারপোর্ট দেখতে পাচ্ছে, এটা পুরো মুসলমানদের। মালদা জেলার যেটা আপনারা দেখতে পান জেলখানা, মালদা কোর্ট, এই সমস্ত মুসলমানদের জায়গাতে। কথা বুঝেন না? বুঝেন না? আপনাদের মনে হয় এ লাগছে নাকি যে ভুল বলছি নাকি? এ বাবা, মাস্টার ডিগ্রি করে আমি পড়াশোনা করে বলছি। কথা বুঝেন না? বুঝেন না? যেটা ইডেন গার্ডেন আছে বাবারা, যুবকেরা, তোমরা যারা খেলা দেখো, ক্রিকেট খেলা চলে, ইডেন গার্ডেন আছে না? ওটা ওয়াকফে। কলকাতায় সায়েন্স সিটি ওয়াকফে। কলকাতার মেন জায়গাগুলো ওয়াকফে। যাবা কোথায়? ভিক্টোরিয়া ওয়াকফে। লক্ষ লক্ষ সরকার টাকা কামাচ্ছে, মুসলমানদেরকে 2500 টাকা দিয়ে চুপ করে রেখেছে। কথাটা বুঝেন না? বুঝেননি? আর মা বোনরা জেনে রাখবে,
আগামী দিনে আমাদের অবস্থা খুব খারাপ হচ্ছে। আর দলমত নয়, কে আলে হাদিস, কে ফুরফুরা, কে কাটরা, কে দাঁতফার, আর কে দেওবন্দি, ওসব নয়। এখন মুসলমান। কি জোরে বলো? মুসলমান। আমরা এক হয়ে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা আবু জেহেল, উতবা, সাইবা করেছিল না করেনি? কিন্তু যারা নবীর সাথ দিয়েছিল তাদের নামটা যখন পড়া হয় আবু বকর, শুধু বলে কি ছেড়ে দেয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওমর বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, আর যখন বলা হয় আবু জেহেল, উতবা, সাইবা রাদিয়াল্লাহু বলা হয়, তো মানুষ থুক দেয়। আমি 2019 সালে ওই মক্কা মদিনাতে উমরা হজে গিয়েছিলাম। বদরের প্রান্তে সুহাদাদের লাশগুলোতে দেখে সবাই কাঁদছে, আর যে জায়গায় আবু জেহেলকে গবানো আছে সেই জায়গায় মানুষ থুক দিচ্ছে। জিজ্ঞেস করলাম, বাবা আবু জেহেলের লাশ এখানে আছে না? হ্যাঁ। বলে একটু যাবো ওখানে। বলছে ওখানে গেলে আবু জেহেলের এখনো শরীরের গন্ধ, তার বডির গন্ধ, তার গোশতের গন্ধ বেড়েছে। এখন নাকে যদি যায় তো আর কোনোদিন নাক থেকে যতই সুপার হিট পাওয়ার তুমি সেন্ট লাগাও, তোমার নাক থেকে গন্ধ যাবে না। এ বাবা, তো কোরআনের পাশে থাকলে মর্যাদা সম্মান দিবে কে? জোরসে বলুন। আল্লাহ শব্দটা কেউ যদি মন থেকে ক্লাসের সাথে নিতে পারে, আল্লাহ শব্দটা নেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০ রকম রোগ ভালো করে দেয়। জোরে বলবেন না? আর একটু জোরে। আচ্ছা বলুন, মিডিয়াতে ভালো করে বলি, কটা গরু জবাই হয়েছে? কটা গো? ৮ আর ৯ কত হয়? ১৭টা। আপনারা গোশত খেয়েছেন তা তো মনে হয়েছে না? এ বাবা, গতকাল পরশুদিন এসেছিলাম বাগমারা, বাঘ মেরে গেছি। আর গতকালকে 2 জায়গাতে বড় মানসা জলসা ছিল, পাগড়ি প্রদান, ওখানেও 3টা ছেলে পাগড়ি হয়েছে। আজকেও 3টা বাবা। এ বাবা, তারপরে আবার প্রধান বক্তা এক জায়গায় ছিলাম ইসলামপুর, ওখান থেকে ডাইরেক্ট মাদ্রাসা, পরীক্ষা চলছে সেন্টার আমার মাদ্রাসায়, ওখান থেকে আবার আসতে গিয়ে তো অ্যাক্সিডেন্ট। আর তারপরেও এখন পর্যন্ত এ আল্লাহওয়ালা অনেক রকম রিপোর্টার হয়েছে। আমি তো আসাম যাই, ত্রিপুরা যাই, সেই জন্য পুলিশ ভেরিফিকেশন সবসময় করতে হচ্ছে বাবা। আসাম যাব, তাও বলছে পুলিশ ভেরিফিকেশন। আরে বাবা, কাজ করতে তাদের করোনা বলছে না, আপনার করতে হবে। আমি করেছি। পারলে তোমরা আমার মুখটাকে বন্ধ করো। পারবে না। কেন পারবে না? গণতন্ত্র আমাকে শক্তি দিয়েছে। আমার হকের কথা, মুসলমান ভাইয়ের কথা, মুসলমান বোনের কথা বলবো, এ সুমান কেউ রক্ষা করতে পারবে না। আপনারা সাথে আছেন না? এই যেরকম আছেন না? আল্লাহওয়ালা, তাহলে আমাদের সকলকে কি করতে হবে? এক প্ল্যাটফর্মে এসে জেনে রাখবে, যদি বাগমারায় মাদ্রাসা থেকে তুলসিহাটায় মাদ্রাসা হয় তো তুলসিহাটার নাম, ঠিক না বেটি? আর এই বাজিনাথপুরে টুংটাং করে 3টা হাফেজে কোরআন হলো, এটা আপনার আমার, এটা আমার নাম নয়, এটা আপনাদের গৌরব। কথা বলছেন ঠিক না বেটি? জোরে বলুন। এই মাদ্রাসা আছে মানে এই বাজিনাথপুরকে চিনতে পারে। মুর্শিদাবাদ থেকে আমি এসে চিনতে পেরেছি। যেখানেই বলি হ্যাঁ মাদ্রাসা আছে না, মাদ্রাসার কারণে জেনে রাখবেন এই গ্রামটা ধন্য। যেখানে কোরআনের তালিম চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকম গজব থেকে আল্লাহ হেফাজত করে। কিন্তু কিছু লোক আছে না, ফাইয়াজ, মাওলানা ফাইয়াজ, তো ও পান খেচে টাকা পয়সা শেষ করে দিবে। কিন্তু আমি লোকটাকে মেপেছি, আমি 4-5 বছর আছি। আমি বলেছি আমার ছাত্র ছেলে তো ইমরান, আমার ছাত্র, ছোটকালে 2-4 লাগিয়েছিলাম, পড়াশোনা ভালো করে করে, তারপর ব্রেন খুলে গেল। এ বাবা, ও আমাকে ভুলে না, ও আছে ইউপিতে আছে, আমার খবর নিয়েছে সকাল থেকে 10 বার। এবছর মৌলানা হচ্ছে, এটা তো আপনাদের গৌরব, এটা আপনাদের খুশি। বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, আজকে ছেলে মেয়ে সব কিছু আপনার না, জান যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ আপনার। জান যখন বেরিয়ে যাবে, এই টাকা পয়সা সম্পদ কার নামে যাবে?
জোরে বলো, ছেলে মেয়ের নামে। আজকে দুনিয়ায় আজকে আছে কালকে তাকাবো গ্যারান্টি নাই। হে মায়েরা, এই জন্য কবি বলে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলেছে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছো একা যাইবে একা, এসেছো একা যাইবে একা, সঙ্গে কেউ যাইবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি, বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমাদের জানটা কবজ করবে কে? আল্লাহ কবজ করবে। কার মাধ্যমে? কেউ বলতে পারছে না। কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আজরা কে বলছে জিবরাইল গো? তাও ভুল। কে বলছে মিকাইল গো? জীবনে ওয়াজ শুনেনি মনে হচ্ছে। আজরাইল ফেরেশতা যেদিন, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছল চতুরি যতই করো জানবে রবে শেষে, চলবে না তোমার কোনো বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ আল্লাহ বানা, আপনার আমার যখন মত হয়ে যাবে, এই আর কখনো কেউ বাঁচাতে পারবে না। সব রোগের ওষুধ আছে মায়েরা, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো ওষুধ নাই। এক্ষুনি যদি কেউ অসুস্থ হয়ে যায়, গ্রামের ডাক্তার নিয়ে আসবে। বলে দেখো কি হলো? বলে গ্রামের ডাক্তার বললো এখানে হবে না, একে নিয়ে চলে যাও ওই তুলসী হাটায় নিয়ে চলে যাও। তুলসী হাটার ডাক্তার বললো এখানে হবে না, ওকে মালদায় নিয়ে চলে যাও। মালদার ডাক্তার এক সপ্তাহ দেখার পরে বললো এখানে হবে না, একে নিয়ে চলে যাও কলকাতা। কলকাতার ডাক্তার বললো 2 মাস পরে বললো এখানে হবে না, একে ভেলোর নিয়ে চলে যাও। হে আল্লাহ বলা, আল্লাহ বলেরা, যতক্ষণ আপনার আমার জান আছে ততক্ষণ আপনার আমার জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। যদি এই জায়গায় মারা যায়, যদি গ্রামের ডাক্তার বলে দেয় যে মারা গেছে, বলুন আপনার আমার লাশটাকে নিয়ে যাবে কোথায়? চিল্লায় বলে এই মাজলিসটা ভরবে না, ভরবে না? জোরে বলুন ভরে যাবে, বলুন ইনশাআল্লাহ। কোন জায়গাতে আমার ফাঁকা যায় না গো বাবা। গতকালকে কিছু না হলো 5000 লোক হয়েছিল। কত বললাম? 5000। এই সালাম মুসাফা করতে লেগেছে 8 ঘন্টা। কত বললাম? আপনার ইউটিউবে দেখবেন সালাম মুসাফা করতে আমার 8 ঘন্টা লেগেছে। আমাকে বিরতি দিয়েছেন, বলছে আর একটা গজল হোক। আবার উঠিয়ে এসে আবার একটা গজল শোনালাম বাবা। আর আজকে আপনারা ফাঁকা রাখবেন তা হয়? একবার চিল্লাই বলো নারে তাকবীর। এভাবে এই আওয়াজ তো ওখানে যাবে না, কিন্তু মায়েদেরকে যদি এখন আওয়াজ করতে বলি মমতার ক্ষমতা দেখাবে। ঠিক না বেটি? জোরে বলো। এখান থেকে একদম পার হয়ে যাবে একবার হরিশ্চন্দ্রপুর। এ বাবা একবার জোরে বলো নারে তাকবীর। আল কোরআনের আলো। কই বলতে পারলেন? হ্যাঁ ভালো ভালো। এ বাবা কই বলতে পারছেন? আমি আপনাদের কাছে শুনবো, শুনিয়ে দেন, ওদেরকে জানিয়ে দিন। একবার জোরে বলো নারে তাকবীর। আল্লাহু আকবার। আওয়াজ 146টা জলসা করার আওয়াজ দেখছেন তো? এ বাবা, যে যত আল্লাহর নাম নেবে আল্লাহ তার জুবান, তার স্মৃতি শক্তি, তার সব ভালো করে দেবে। একবার জোরে বলো নারে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মাশাআল্লাহ। এই দিককার লোক বলছে না কেন? এই স্টেজ আছে বলে
কিছু দেখলাম এখানে ব্যাস করে আছে, আমাকে ব্যাস দেয়নি, দেখছেন তো ভাই আসলে আমাকে ব্যাস দেয়নি, কিন্তু ওখানে দেখলাম ব্যাস করে ঘুরে এইরকম করে ঘুরছে বাবা। তো আমি একজনকে সালাম দিলাম, ও সালাম দেওয়াটা মনে হচ্ছে আমার কাছে পাপ হয়ে গেল বাবা। মুখটাকে ঘুরিয়ে এরকম চলে আসলো। কথাটা বুঝলেন বুঝলেন না? এই সালাম দেওয়াতে পাপ আছে না নেকি আছে? সালামে মহব্বত দিবে কে? স্বামী স্ত্রীর ঝগড়া বন্ধ হওয়ার একটাই তাবিজ, সেটা কি জোরে বলুন? সালাম। আপনাদের বলেছি না বলিনি? বলবো না বলবো না? এই বলবো। কারা কারা শুনবেন না হাত তোলেন। এই ধ্যান শুনবেন, তাহলে বলবো না। আপনাদের স্বামী স্ত্রী ঝগড়া হয়? এ বাবা ঝগড়া হয়? ওই বলছে হয় না, বাড়ি গেলেই ঠুকবে। বলছে ঝগড়া করা মৌলভী সাহেবকে বলি কেন? এ আব্বাজি শোনেন, আজকে আমি আপনাদেরকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, কচি কচি বাচ্চারা খেলাধুলা করছে, আমার নবী সালাম দিলেন, বিশ্ব নবী আবার যাবেন, আবার সালাম দিলেন। বাচ্চারা চিন্তা করছে নবী সালাম দিবে আমাদেরকে, আর আমরা সালাম দিব না, নবীকে তাই হতে পারে? নবীজি আবার যাচ্ছেন, বাচ্চারা রেডি, কিন্তু নবী সালাম দিয়ে দিয়েছে। নবীকে এসে চেপে ধরেছে, নবী গো, আমরা অনেক চেষ্টা করে আপনাকে সালাম দেব, দিতে পারি না। নবীজি বাচ্চাগুলোকে কোলে নিয়ে আদর দিয়ে বলছে, তোমরা শোনো, যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম দেবে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা একবার সালাম দেন তো দেখি, জোরে বলুন একবার সালাম দেন দেখি। ব্যাস, এই হয়ে গেল? এইটুকি না আর কিছু আছে? পুরোপুরি বলে, পুরোপুরি বলেন দেখি। এ বাবা, আপনারা মনে মনে ভাবছে মৌলভী সাহেব শিখাতে আসলো নাকি? আজকে আমি শিখিয়েও যাই, শিখাইও যাই, আর কিছু জেনে যাই, কিছু বুঝে যাই, কিছু বুঝিয়ে যাই। এ আল্লাহওয়ালা, আপনারা শিখবেন না? শিখবেন না? শিখবেন না? মাশাআল্লাহ। আজকের এই মজলিস জেনে রাখবেন, এই রাত্রি 12টা বাজতে চললো, 12টা বাজতে বাজতে পাগড়িটা দিয়ে দেবো। কটা বাজে? 12:15। 12টার সময়তে পাগড়িটা দিব। এ আল্লাহওয়ালা, 11:44 বাজছে, আমি 12টার সময় পাগড়ি দিব। আমি আপনাদেরকে বলি, দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটা পাল্লা ফিট করে দিবে। সূরা রহমান খুলুন, আল্লাহ পাক বলেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান, একটা মিজানের পাল্লা ফিট করে দিবে। কিসের পাল্লা বাবা? জোরে বলুন। মিজানের পাল্লা ফিট করে দিবে বাবা। 10 মিনিট আছে, এই মিজানের পাল্লা ফিট করে দিয়ে আল্লাহ সবার মাপ শুরু করে দিবে। কথাটা বুঝেন? আর মাপার পরে এবার বলবে যে যার ভালো নেকি তারা জান্নাত যাও, আর যাদের নেকি কম হয়ে গেছে তারা জাহান্নাম চলে যাও। কিন্তু এই যে 3টা হাফিজে কোরআন বসে আছে, এই 3জন হাফিজে কোরআনকে আল্লাহ পাক বলবে, হাফিজে কোরআন, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা আছে, জান্নাত চলে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত যাও। এই হাফিজে কোরআন জান্নাতের 8টা গেট খোলা সত্ত্বেও যাইবে না, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে। হাফিজে কোরআন ওই জায়গাতে, ওই গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবে, হাফিজে কোরআন, তোমাদের জন্য জান্নাতের 8টা গেট আছে খোলা, তারপরও জান্নাত যাচ্ছ না কেন? আল্লাহ পাককে হাফিজে কোরআন বলবে, আল্লাহ বাৎসরিক জলসাতে, জলসায় মহব্বত দিয়েছিল যারা, আর আমরা বাজিনাথপুর মাদ্রাসায় পড়তাম, আমাদের থাকা খাবার ব্যবস্থা করেছে যারা, তাদেরকে না নিয়ে জান্নাত যাব না। জোরে বলবেন না? এ বাবা, এই হাফিজে কোরআনদের সাথে আমরা জান্নাতে যাব। কারা কারা হাত তুলুন। কারা কারা যাবেন? প্রত্যেকে যাবেন তো ইনশাআল্লাহ? এই নিয়াত আছে তো? এই নিয়াত আছে তো? জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ বুঝে না তো। আগামী কালকে আমার রামপুরে জলসা আছে। কোথায় বললাম? রামপুর কত দূর আছে? কাছে না? এ বাবা, এই রামপুরের ওয়ালারা বারবার ফোন করে বলছে, হুজুর আসবেন। আমরা আল্লাহ ভালো রাখলে, সুস্থ রাখলে ইনশাআল্লাহ যাব। তো আমাকে বলছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাখেন, কালকে সন্ধ্যাতে চলে আসবে। তার মানে কি ইনশাআল্লাহ বুঝেই না? ঠিক নেবে? ঠিক জোরে বলুন। আপনাদেরকে ইনশাআল্লাহ বুঝাতে
পেরেছি তো? ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আমার ভাই আব্বাজিরা, কিয়ামতের ময়দানে একটা মহিলা, একজন মহিলার একটা নেকি কমে গেল। জিনজির দিয়ে বেঁধে বেঁধে, জিনজির দিয়ে বেঁধে বেঁধে আল্লাহ পাকের ফেরেশতারা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। ওই মহিলা কাঁদতেছে, আল্লাহ দুনিয়াতে আমার ছেলে ছিল, মেয়ে ছিল, আমার স্বামী ছিল, আমার বাবা মা ছিল, আল্লাহ তাদেরকে একবার যদি দেখা হয়ে যায়, আমি তাদের কাছে একটা নেকি নিব আর আমি জান্নাত যাব। আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ফেরেশতা তার সন্তানকে তার সামনে করে দাও। ওই মহিলাটা বেটাকে বলবে, বেটা আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছি, আমি ডান দিকে হতে পারে না, বাম দিকে হতে পারে নাই বেটা, ও বেটা আমি জোরে জোরে চলতে পারে নাই, ডাক্তারে অনেক কিছু খেতে মানা করে দিয়েছিল, আমি মা ডাক্তারের মানা আমি শুনি, তোমার অসুবিধা হবে বলে আমি কিছুই খাই নাই। ও বেটা আমি যখন তোমাকে ভূমিষ্ঠ করলাম, জন্ম দিলাম, আমার বড় কষ্ট হয়েছিল, কিন্তু তোমার সুন্দর চেহারাটা দেখার পরে আমার সমস্ত কিছু দূর হয়েছিল। হে আল্লাহ ওয়ালা, ওই মহিলা বলবে, ও বেটা আমি তোমাকে যখন জন্ম দিলাম তোমার ভাত খেতে পারতে না, রুটি খেতে পারতে না, তুমি বিরিয়ানি খেতে পারতে না, আমি মা নিজের স্তনটাকে তোমার মুখে দেওয়ার পরে আমি মা তোমাকে লক্ষ কোটি কোটি দুধের ফোঁটা পান করেছিলাম। ও বেটা আজকে তোমার মায়ের পায়েতে জিঞ্জির বাঁধা আছে, তুমি কি চাও তোমার মা জাহান্নামে যাবে? বেটা পালিয়ে যাবে। 30 নম্বর পারা সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বেটা পালিয়ে যাবে মায়ের কাছ থেকে, মা পালিয়ে যাবে বেটার কাছ থেকে, স্বামী স্ত্রীর কাছে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছে পালিয়ে যাবে। হে আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালেরা, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, আর হাফিজে কোরআন আপনাকে না নিয়ে জান্নাত যাবে না। আমার ভাইয়েরা, কত টাকা কোন দিকে চলে গেল, কত টাকা নষ্ট হয়ে গেল। আমার পূর্বের বক্তা আপনারা পূর্বের বক্তাকে আপনারা টাকা দিয়েছেন, আমি আপনাদের কাছে মাত্র 5 মিনিটের জন্য বলবো, বেশি চাইবো না। হে আল্লাহ ওয়ালা, হে হাফিজে কোরআন আপনি বানতে পারেন না, হাফিজে কোরআন নিজে হতে পারেন না, এই 3 জন হাফিজে কোরআনের খরচা আমি আপনাদের কাছে বেশি রাখি না, মাত্র 5000 টাকা দাতা রেখেছি। একজন হাফিজে কোরআন যদি আজকে খরচা 5 মাসে 5 দিন 5 মাসে দিবেন, 2 মাসে দিবেন, 3 মাসে 5 মাসে দিবেন। হে আল্লাহ ওয়ালা, জান যতক্ষণ আছে আপনি মাল আস্তে আস্তে আপনি দিয়ে দিবেন। আপনি বলবেন আমার কাছে জান আছে, মাল নাই, আমি আস্তে আস্তে দিয়ে দেব। হে আল্লাহ ওয়ালা, এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, আল্লাহ ওয়ালা আমি একবার তাকবীর দিই। গোটা পশ্চিম বাংলায় আমি লাখ 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 টাকা চেয়েছি, আমি আপনাদের কাছে লাখ 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 টাকা চাইবো না। হে আল্লাহ ওয়ালা, কত টাকা কোন দিকে চলে যায়, বেটির বিয়েতে চলে যায় লক্ষ টাকা, বেটার বিয়েতে চলে যায় লক্ষ টাকা, কত টাকা কোন দিকে অসুস্থতায় চলে যায়, কিন্তু আল্লাহর খাতাতে এমন ভাবে লিস্ট হয়ে যাবে, সেই জায়গা থেকে কেউ ভাগ নিতে পারবে না। আল্লাহ ওয়ালা, এই 3 জন হাফিজে কোরআনের খরচা হলো মোট 5000 টাকা একজনের। আল্লাহ ওয়ালা, কেউ কি যদি বলে দিতে পারে আমি একজন হাফিজে কোরআন খরচা দিয়ে দেব, তাকবীরে দিয়ে দেব, সঙ্গে সঙ্গে হাতটা উঠিয়ে দেবে। এখন যদি হাত খারাপ হয়ে যায়, এই লক্ষ টাকা দিয়ে হাত পাওয়া যাবে না। এখন যদি চোখটা খারাপ হয়, লক্ষ টাকা দিয়ে পাওয়া যাবে না। এখন যদি কান খারাপ হয়ে যায়, লক্ষ টাকা দিয়ে পাওয়া যাবে না। আল্লাহর কোরআনের পাশে যারা দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক তাদের হেফাজত করবে। কত ভাই চলে গেল, কত মা চলে গেল, কত বোন চলে গেল অন্ধকার কবরে, ওই কবরের ভেতরে আজকে তাকায় এসে আমার ছেলে আমার নামে দান করবে, কবরের জায়গাটা শান্তি হয়ে যাবে। আজকে যে আপনি বাবা হিসাবে যদি আজকে বাবার নামে মায়ের নামে দান না করতে পারেন, মায়েরা আপনার ছেলে আপনার জন্য দান করবে না, লিখে রেখে দিন। কিন্তু হাফিজ কোরআনের জন্য আজকে আপনাদের কাছে একজনের কাছে চেয়েছি। আল্লাহু আকবার, একবার জোরে সরে বলে একজন ব্যক্তির
একটা হাফেজে কোরআনের খরচা 5,000 টাকা একবার সর্বনিম্ন রেখেছি। একজন ব্যক্তি উঠে বলবেন যে ইনশাআল্লাহ 5,000 টাকা আমি আস্তে আস্তে দেব, এমন হিম্মতওয়ালা কেউ বলতে পারবেন? আগে 2,000 দিয়েছি, আর 3,000 যোগ করে 5,000 টাকা দিবেন, এমন হিম্মতওয়ালা এই জায়গায় উঠে বলতে পারবেন? একজন কোরআনের সঙ্গে মুসাফা করাবো, নিজের মায়ের কথা মনে করে, নিজের ভাইয়ের কথা মনে করে একজন ব্যক্তি প্রথম নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা একজন কেউ উঠতে পারবেন যে ইনশাআল্লাহ আস্তে আস্তে দেব, এই মাদ্রাসার পাশে থাকবো? জেনে রাখবেন, এলাকার সব বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে, এই মাদ্রাসার ছাত্ররা ঘুম থেকে সকালবেলায় উঠে ফজরের নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা এই মাদ্রাসাকে মহব্বত করেছে, ভালোবাসে, আমাদের থাকা খাবার ব্যবস্থা করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবরের ভিতরে তাদেরকে আল্লাহ সুখে রেখো, আর যারা বেঁচে আছে তাদের ধন সম্পদে, তাদের শরীর স্বাস্থ্যতে আল্লাহ তুমি বরকতে ভরে দিও। এই বাচ্চাদের দোয়া কবুল না হয়ে থাকে না। তাই আমি আপনাদেরকে বলবো, দাদা দাদি ভাই বোন আত্মীয় স্বজন অনেকজন চলে গেল, একজন ব্যক্তি এই হাফিজে কোরআনের পাগড়ির সমাতে একজন কেউ বলতে পারবে যে 5,000 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দিব ইনশাআল্লাহ? একজন ব্যক্তি প্রথম নম্বরে কেউ হবে, হিম্মত নিয়ে বলবেন যে ইনশাআল্লাহ 5,000 টাকায় হাফিজে কোরআনের খরচাটা দিয়ে দিব। এরকম হিম্মতওয়ালা এই মাটিতে নাই। এ বাবা বাজিনাথপুরের লোক, আজকে এর আগে আপনারা অনেক দিয়েছেন, মাদ্রাসা দেখলাম, ভিতরে ঢুকলাম, অনেকটা উন্নত পথে কাজ হবে, কাজ হচ্ছে আল্লাহওয়ালা। সেই জন্য আমি আপনাদের কাছে চেয়েছি মাত্র 5,000, 10,000 টাকা চাই নাই, 5,000 চেয়েছি। কেউ কি হিম্মতওয়ালা বলতে পারবে যে আমি আস্তে আস্তে দিব? মায়েদের ভিতরে কেউ মা বলতে পারবেন যে একজন মা কেউ 5,000 টাকা আপনি আস্তে আস্তে দিবেন, 5 মাসে দিবেন? বাপ মারা গেছে কবরের ভিতরে, আজকে বলছে যে আজকে দান করো কোরআনের হাফিজদের জন্য, আল্লাহ তোমাদের এই দানের ওসিলায় আল্লাহ আমার কবরের জায়গাটা শান্তির জায়গা বানাবে। এ বাবা, কবরে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো, মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল বলো, মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। এই 3টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কবরে শান্তি হবে না। একজন ব্যক্তি 5,000 টাকা যদি একজন প্রথম নম্বরে দেয়, আমি তার জন্য মুসাফির খাস করে দোয়া করব, আল্লাহ হেফাজত করবে। এই জুবান দিয়ে এই বছর কিছু না হলো 100 কোটি টাকা আদায় করে ফেলেছি। 148টা মাদ্রাসার জলসা, প্রতিদিন হাফিজে কোরআনদের মাথায় পাগড়ি দিচ্ছি। এ আল্লাহওয়ালা, আজকে এই মাটিতে আপনাদের একটু মহব্বত দেখতে চাই, হিম্মত দেখতে যে 5,000 টাকা একজন কে দিবেন বলুন? নাই বাবা? মাশাআল্লাহ, মুনতেজুল সাহেব, একবার জোরে সরে বলি না তুমি। এখানে যারা আছে তাকবীরটা একটু জোরে হবে, আর সামনে যে ভাইরা আছেন মহব্বতে দিবেন না, কিন্তু এটা বড় খিদমত। কেউ যদি নাও দেয়, এই মাজলিসে বসে যদি একটু খিদমতটা করে হাফিজে কোরআনের সামনে, তারপরও আল্লাহ বলছে তাদেরকে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে সরে বলি না তাকবীর। মুনতেজুল ভাই দেখো কত ছিল, এই 5,000 টাকা দেখো একটা কোরআনের খরচ দিল। আল্লাহ যে আসেন জিনিয়াত কোন দান, এ দান কি কোন খরচ দান? আমিন আমিন সুম্মা আমিন। এ মত দোয়া করুন রব্বুল আলামিন। ও আল্লাহ বালারা, এই পাকমারাতে আমি একটা 5টা চেয়েছিলাম, কিন্তু 1 2 3 করে 22 জন 5,000 করে হয়ে গেল। আমি একটা আপনাদের গজল শুনিয়ে দেব। হে আল্লাহ বালা, আজকে যদি আপনি কোরআনের পাশে থাকেন গো, এই কোরআন আপনাকে সর্বদিক থেকে ইবাদত করবে, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দিবে। আপনার ছেলে মেয়ে আজকে কোরআন পড়া শিখিয়ে নেবে, এই মাদ্রাসার কারণে এই গ্রামটা উন্নত হয়ে যাবে। আল্লাহ বালা, একজন যখন 5,000 হয়ে গেল, 2 নম্বরে 5,000 দেবেন এমন হিম্মতওয়ালা বলো যে 2 নম্বরে হাফিজে কোরআনের খরচাটা দেবেন, এমন হিম্মতওয়ালা 5,000 টাকা হাফিজে কোরআনের সামনে দিবেন। এ বাবা, নিজের ছেলেকে হাফিজ বানাতে পারেন নাই, আলিম বানাতে পারেন নাই,
মনটাকে চাই না যে আলিম হাফিজদের একটু খরচাটা দিয়ে দিই, জীবনে একটা বড় আপনার ইতিহাস থাকবে। আমি 5,000 টাকা হাফিজের দ্বিতীয় নম্বর খরচা দিয়েছিলাম। আমি 10,000 চাইতে পারতাম, কিন্তু আমি 10,000 চাই না বাবা, আমি 5,000 চাইছি, যেহেতু রাত্রি হয়েছে। তো বলুন দ্বিতীয় নম্বরে 5 কে দিবেন? দ্বিতীয় নম্বর হাফিজে কোরআনের মাথায় পাগড়ির সমাতে দ্বিতীয় নম্বর লোকটাকে ডাকবো। বলুন আল্লাহ কবুল করুক। তো জোরে বলুন কে দিবেন? এমন হিম্মতওয়ালা 2 নম্বরে হবে না বাবা? মন কি চাই না? কবরের কথা একটু স্মরণ হবে না? কবরটা কেমন মা? বড়ি বড়ি কোন বান্দা এ বাড়ি তো তোমার না, 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার ঘর। কবরটা কেমন? ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, ওপরে বাঁশের ছাউনি, এমন জায়গায় যেতে হবে থাকবে না কোনো সাথী। কেউ থাকবে না বাবা। এই কোরআনের হাফেজরা আপনাদের জন্য দোয়া করবে বাবা। ছেলে মেয়ে দোয়া করবে। আপনি আপনার বাবা মার জন্য আপনি দান করতে পারছেন না, যেমন আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করবেন মারা যাওয়ার পরে। তাই নিজে নিজে 2 নম্বরে 5,000 টাকা এই হাফিজে কোরআনে খরচা দেবেন। এমন হিম্মত হলে এমন যুবক 10,000 টাকা দামের মোবাইল নিয়ে ঘুরতে পারেন গো। আজ হাফিজে কোরআনের যারা 30 পারা কোরআনকে মুখস্থ করবে, তার মহব্বতে 2 নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা হাত তুলে বলে যাবে না বাবা? নেই। এই মাজলিসে অনেকজন আছে, চেহারা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ দেনেওয়ালা। আপনি 2 মাস দিবেন, 5 মাসে 5,000 টাকা দিবেন, আপনি চাউল নিয়ে এসে দিয়ে দিবেন, আল্লাহ ওয়ালা, আল্লাহ কবুল করবে। তো বলুন 2 নম্বরে 5 হবে না? এই দেখেন জনাব মাওলানা ফাইয়াজ আলম সাহেব, তিনি বলছেন যে দ্বিতীয় নম্বর আমি খরচাটা দিব। জোরে জোরে বলে না রে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো মাওলানা ফাইয়াজ সাহেব ছিল, এই 2 নম্বর দেখো দেখো 5,000 দিল। আল্লাহ তাআলার পরিমাণ 5,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মাওলা এ টাকার কারণ দুনিয়া মেরা করে দিও সুখের জীবন। ও আল্লাহ ওয়ালারা, তাই 3 নম্বর আর একটা বাকি থাকলো। 3 নম্বর হাফিজে কোরআনের খরচাটা দিবে 5,000। কে বলো? আপনাদের দেশের রায় খুব হয়েছে, সরিষা ভালো হয়েছে, খুব ধান আল্লাহ দিবে, খুব কম আল্লাহ দিবে, খুব মাকাই দিবে, আল্লাহ বরকত দিবে। ছেলে মেয়ের পিছনে লাখ লাখ খরচ হয়ে যায়, 5,000 টাকা 3 নম্বরে। এই দেখেন মাশাআল্লাহ ভাইজানের আম্মা জান সাইদা বিবি, তিনি দিলেন 5,000 টাকা। জোরে বলুন নারায়ে তাকবীর। এ বাবা তাকবীরটা তো পারবেন, টাকা না। আমার আগের বক্তা করেছেন, কটা পাস করেছেন উনি? উনি কটা পাস করেছেন? 5,000 কটা করেছেন উনি? হয়নি? নাই। আজকে 3 জন হাফিজে কোরআন, একজন মহিলাদের ভিতরে, মায়েদের ভিতরে একজন মা বলছেন 5,000 টাকা দেব। যোগ্য ছেলে সে এসে বলে গেল শাহিদা বিবি আমার আম্মা জানের নাম। তা আমরা প্রত্যেক একবার জেরে সরে বলি নারায়ে তাকবীর। আজকাল কিছু কিছু মা বোনরা আছে মাসে মাসে টাকা পেছে আর বাজার বাজার ঘুরছে, ঠিক না বেটি? কিন্তু বাজিনাথপুরের মা বোনরা তো এরকম না, এরা বড় ভালো না কালো? এ ভালো না কালো? কে বলছে কালো গো? সবই তো ভালো। তো সুবহানাল্লাহ। এ বাবা, ওরা 12 মাসে 12,000 পায়, 11,000 টাকা লিপস্টিক হিমানি পাউডার মাখো, কিন্তু একটা করে 1,000 টাকা যদি না দেয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হবে। যে লাখ লাখ টাকা তুমি নষ্ট করো না, একটা 1,000 টাকা হাফিজে কোরআনের মাধ্যমে দাও, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার নেকি পৌঁছাবে। তাই আমি খাতা নিয়ে তাদের কাছে যেতে বলবো, 2টো ছেলে খাতা নিয়ে যাবে,
মায়েদের ভিতরে যারা লিখতে পারে তাদের কাছে খাতাটা দিবে, তারা লিখবে। আমি মায়েদের কাছে আমি চাইলাম মাত্র 50টা মায়ের কাছে 1000 করে। আর শাহিদা আমার আম্মাজির মতো, যেহেতু ছেলে বড়, তিনি বলছেন যে 5000 আমি। জেনে বলো না রে থাকবে। আল্লাহ তোমার পিয়ারা বন্দি দেখো খোদার হালাতে ছিল। এই শাহিদা বিবি দেখো পরিচিত হলো, এই দানের পরিমাণ 5000 টাকা। এ কবুল করে নাও তুমি আল্লাহ। পাগড়ি নিয়ে আসেন, পাগড়িটা নিয়ে আসেন, পাগড়িটা নিয়ে সেখানে রাখেন। আল্লাহ তোমার পিয়ারা বন্দি দেখো শাহিদা বিবি ছিল। এই 5000 টাকা দেখো 3 নাম্বার দিল। আল্লাহ দানের পরিমাণ 5000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। ও আল্লাহ ওয়ালারা, ইসলামের খুঁটি হলো 5টি। ইসলামের খুঁটি যে জায়গায় মজবুত হয়ে যাবে আল্লাহ সেই জায়গাটা কবুল করে নেবে। আমি আপনাদেরকে বলবো এই 3টা খুঁটি মজবুত হয়ে গেল, আর দুটো খুঁটি আপনাদের কাছে চাইবো। বলে 4 নম্বর 5000 টাকার খুঁটিটার একজন কে হবে? যদি 4 নম্বর একটা নিয়াত করি বলে যে ইনশাআল্লাহ আমি একটা হাফেজ কোরআন খরচা দিব, তাও কবুল করে নেবে ইনশাআল্লাহ। তো বলুন 4 নম্বরের একটা 5 কে দিবেন বলুন। এই দেখেন বিহার থেকে একজন, এই দেখেন জোরে বলো সুবহানাল্লাহ। তো আবার 3500 দেবো কেন? মাশাআল্লাহ, একবার জোরে সরে বলি না রে দেবী। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো আশরাফ আলী ছিল। এই বিহার থেকে দেখো 3500 দিল। আল্লাহ দানের পরিমাণ 3500 টাকা। এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে বলা এ তাহারি কারো দুনিয়াকে করে দিও সুখের জীবন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আপনাদের ভিতরে 1500 টাকা একজন কেউ যদি দিয়ে দেয় তাহলে 4 নম্বর খুঁটিটা মজবুত হয়ে যাবে। বলুন 1500 কে দেবেন? হাফিজে কোরআনের সামনে 1500 কে দেবেন বলুন। এবার হাফিজে কোরআনের সামনে 1500 দিবেন এমন হিম্মতওয়ালা দাঁড়িয়ে বলুন তো যে আমি আস্তে দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে মজবুত হয়ে যাবে। বলুন কে দিবেন? নাই? এ বাবা বাজিনাথপুরের লোক কি একটু কমজোর হয়ে গেছে নাকি? দেখলাম সব টাকটার দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে আছে। বাবা কোন জায়গায় সেদিন জলসায় গেলাম তো আমি অবাক হয়ে গেছি। পাশে এক মোটা মোটা লোক বসে আছে। জয় ভাই আপনি কিছু বলছেন না? মোটা ভাই কিছু বলছেন না কেন? তা হাসছে, বলছে মোটা ভাই বলছেন আমাকে। আপনি বলেন আমার কাছ থেকে মাদ্রাসার জন্য কত টাকা নেবেন? আমাকে বলতে বলছে মানে আমি 5 লাখ চাইবো নাকি? ও আমিও ভাবছি যে 5 লাখ যদি চেয়ে নেই, ও যদি 10 লাখ দেয়, এই মাদ্রাসার ঘাটতে হবে না? হবে না? ঘাটবে না? ঘাটবে না? জোরে বলো। মাদ্রাসার ক্ষতি। তো এই জন্য আমি ওকে বলছি যে আপনাকে আপনি বলেন কত দেবেন। ও বাবা বলছে না হুজুর আপনাকে মহব্বত করে আপনি বলেন। আর বলছে না আপনি বলেন। এই 5 মিনিট এই করতে করতে বলছে এই মাদ্রাসার যত মার্বেল লাগবে, সিমেন্ট লাগবে, মাদ্রাসা কমপ্লিট মার্বেল পাথর আমি লেবার লাগিয়ে নিজে বসে করব। 5 লাখ লাগুক, 10 লাখ লাগুক, 100 লাখ লাগুক, 20 লাখ লাগুক, এ বাবা পুরোটাই দিয়ে দিবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। তো লাস্ট পর্যন্ত আমি জিজ্ঞেস করলাম মাদ্রাসা কমিটি কতটা খরচ হয়েছে? বাবা 11.5 লাখ টাকা খরচ হয়েছে। কত টাকা বাবা? তো এই মুহূর্তে এই জায়গাটাতে এমনও ব্যক্তি বসে আছে যে 5000 টাকা দেনেওয়ালা বসে আছে বাবা। তো 1500 টাকা একজনের কাছে চাইলাম, কেউ দিতে পারবেন? 1500 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম বাবা এ ভাই তুমি যে 11.5 লাখ টাকা দিলে, এই দেখেন মা বোনরা দান দেয় যে, তাদের জন্য একটা গজল বলবো। একবার জোরে সরে বলি না নাই দেবী। তোমার পিয়ারা বন্দি দেখো শাকিলা বিবি ছিল। 1500 টাকা দেখো দান করা দিল। আল্লাহ তাদের পরিমাণ 1500 টাকা। এ কবুল করে নাও তুমি আল্লাহ।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও। হে আল্লাহ ওয়ালা, যারা শেষ দোয়াটা করে যাবে না, বাড়িতে গিয়ে যখন মাথাতে যখন বালিশটা দেবে, চিন্তা ভাবনা করবে যে হাফিজে কোরআনদের মাথার পাগড়িটাও থেকে আসতে পারলাম না। তাই বলুন আল্লাহ ওয়ালা, তাহলে ১৫০০ শাকিলা বিবি দিয়ে দিলেন, তাহলে ৫ নম্বরে খুঁটিটা আর একটা থাকলো। এখানে কোন দুই বন্ধু মিলে যদি দিয়ে, দুই বন্ধু মিলে বিড়ি টানতে পারে তো টাকা দিতে পারবে না? এ বাবা, দুই বন্ধু মিলে একটা বিড়ি টানে না? টানে না? আপনাদের এলাকা মনে হয় টানে না নাকি? ওই যে রামসিমন বলে গাড়ি রাখছিলাম বাবা, ওই জায়গায় গাড়ি রাখতে গিয়ে দেখছি একটা বিড়ি ৩ জন টেনে টানছে। পরে স্টেজে গিয়ে জিজ্ঞেস করলাম, এখানকার মা বোনরা বিড়ি টানে নাকি? বলছে হ্যাঁ, যারা বুড়ি হয়ে গেছে তারা মাঝে মাঝে টানে। সত্যি ঘটনা এটা? জোরে হ্যাঁ বলেন, ভয় পাচ্ছেন কেন? আল্লাহু আকবার। বয়স হয়ে গেল, মা বিড়ি ছাড়লেন না। কিছু কিছু বয়স্ক মহিলারা আছে, বেটা বেটির বিয়ে লাগলে তারা ডিং ডিং করে নাচে। নাচে না? নাচে না? জোরে বলেন, জোরে বলো। শয়তানে তাকে একবার পুরো ধরে নিয়েছে, খুব নাচে। এ বাবা, মোবাইলে একটা দেখছেন, একটা মেয়ে নাচতে নাচতে কাপড় খুলে দিয়েছে, খবর নাই। এ বাবা, এদেরকে আল্লাহ কি মারবে গো? এদেরকে কবরের ভেতরে কি হোড়া দিবে গো? গান শুনো, ছি 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 ছি। আল্লাহ হেফাজত করুক। তার একটা ৫ নম্বর, একটা ৫,০০০ টাকা হলেই আমি আর দেরি করবো না বাবা। আর একটা হবে না বাবা? এ বাবা, ৫,০০০ টাকার একজন হবে না বাবা? নেই। আর আমার মায়েদের ভিতরে ১,০০০ টাকা দিতে লেগেছে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করবে, আমি দোয়া করে দেবো মুসাফির। তো বলুন ইনশাআল্লাহ ৫,০০০ টাকা এখানে অনেক ভাইরা আছেন, একটা দিবেন না বাবা? এ ভাইরা, একটা ৫,০০০ টাকা দিলে কমবে না বাবা? সেই তো আপনাদের এখানে কি গ্রামটার নাম ভুলে গেলাম, চণ্ডীপুরের পাশেই এরকম মুসাফা রে বাবা, ১,০০০ দেবা বলে ১০। তুমি তো প্রতি বছর ১০, এবার কি আমার ৬ বার হলো তোমাদের এখানে আসা। তুমি তো ৫ বারই দিয়েছো ১০,০০০ করে, একটু বাড়াও। তখন আমাকে বলছে হুজুর আপনি বলেন, আবার বলছে আপনি বলেন। আমি অর্ধেক তাকিয়ে তাকিয়ে ভাবলাম যে ও বেশি দিতে পারবে, ৫,০০০ টাকা বেশি দিবে, ১৫,০০০ দিও। বলে হ্যাঁ হুজুর তাই দিব। এ বাবা, স্টেজ থেকে নামছে, আমাকে জড়ি ধরি বলছে আপনি যদি ৩০ বলতেন তো ৩০ই দিতাম। তো দাও তাহলে। এদিকে মাইক খুলে ফেলেছে, তাই মাইক লাগাও। লাগিয়ে বললাম সালাউদ্দিন ৩০,০০০ টাকা। এ বাবা, তারপর আমি বলছি আগামী বছর যদি আল্লাহ নিয়ে আসে ৫০,০০০ নেব। বলছে ইনশাআল্লাহ দেব। কি ইনকাম করছো কি? তো বলছে যেই দিন থেকে কোরআনের পাশে দাঁড়িয়েছি, যেই দিন থেকে মাদ্রাসার পাশে দাঁড়িয়েছি, যেই দেখে নামাজ পড়তে শুনেছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ব্যবসা বাণিজ্যতে আল্লাহ তারাক্কি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আজকে এইবারে দিন তো দেখেন, যদি ব্যবসা বাণিজ্য কম হয় তো আমাকে ধরবেন, আবার তো আসতে পারি কোনোদিন। ফায়াজ স্যার যদি নাও নিয়ে আসেন আমি চলে আসবো। আর আপনারও মনে মনে ভাবছে এত দেরি করে আসলে এই মৌলবীটাকে নিয়ে আসলে আর ওয়াজও শুনতে আসবো। এ বাবা, তারপরও দেখি লোকের জায়গা হয় না। এ বাবা, আপনাদের ভিতরের একজন শাহিদা আম্মাজি তিনি দিয়েছেন ৫। এতগুলো মায়ের ভেতরে একজন আর হবে না? ভাইদের ভেতরে একজন হবে না বাবা? ৫,০০০ টাকার একটা যদি হয়ে যায় আল্লাহ কবুল করবে। বেটার পেছনে অনেকটা খরচ করলেন, বেটির পেছনে অনেক খরচ করে দিলে, অনেক টাকা নষ্ট করে দিলেন বাবা। আজকে নষ্ট না করে একটা ৫,০০০ টাকা যদি হয়ে যায়, আমি তার সাথে একটু মুসাফা করবো বাবা। কেউ হবে না বাবা? নাই গো। ৫,০০০ টাকা দেনেওয়ালার একটা হবে না বাজিনাথপুরে? এ বাবা, একটু মনকে একবার জিজ্ঞেস করুন যে হাফিজে কোরআনদের মাথায় পাগড়ি দিবার এই মুহূর্তে তার জন্য দোয়া হবে। আর একটা ৫,০০০ যদি হয়ে যায় খুব খুশি হব মাশাআল্লাহ। ১,০০০ টাকা ২,০০০ টাকা দেনেওয়ালা অনেকজন বসে আছে, বলছে ১,০০০ কখন বলবে? ১,০০০ টাকা দেনেওয়ালা লাইন লেগে আছে, আমি আপনাদের বলে দিলাম। কারণ সারা বছরে যদি ১,০০০ টাকা কোরআনের জন্য খরচ না হয়, লক্ষ লক্ষ টাকার ইনকাম করে আল্লাহর কাছে কি হিসাব নেবে? আর আপনি মনে মনে চিন্তা করবে আমি ১,০০০ টাকা কোরআনের হাফিজদের বানানোর জন্য দিতে পারলাম না। অনেক অবাক হয়ে যাবেন আল্লাহ ওয়ালা। তো বলুন একটার ৫,০০০ হবে না বাবা? কোন নওজোয়ান, কোন বৃদ্ধ মানুষ যাদের মাথার চুল পেকে গেছে, মুখের দাড়িটা পেকে গেছে বাবা, ঘন্টা পড়ে গেছে, কবরে যাবা
সেই জন্য বলে না ফুলের পাতা গরম পানি, বলবো জোরে বলবো বলবো তো টাকা দেন, টাকা কেমনি এভাবে একটা 5,000 টাকা হবে না বাবা? নেই এই মাটিতে। সুবহানাল্লাহ, এত বকতে হয় না গো, এতক্ষণ সব জায়গাতে লাখ লাখ টাকা উঠে যায়। এই মাটি এত শক্ত হয়ে গেছে কেন? লেটে এসছে বলে লেট হয়ে গেছে তাই আমার জন্য? এ বাবা, লেট আমি করি নাই বাবা, আল্লাহ বড় হেফাজতের মালিক, হেফাজত করেছে। তাই বলুন আল্লাহ বলা 5,000 টাকা দেনে বলা, আর একটা যদি হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে গজলটা বলে বলতে শুরু করব। তো বলুন দেরি করব না, আর দেরি করবো না ইনশাআল্লাহ। নাই এইদিকে অনেকজন বসে আছে, এইদিকেও বসে আছে, কিন্তু বলছে না। কিন্তু আমি যখন ধরতে শুরু করব তখন কিন্তু পালিয়ে যান না। হ্যাঁ, ইচ্ছাকৃত কে বলবে? আসেন আসেন, ওঠেন দেখি দেখি। অনেক মানুষ নার্সিংহোমের বেডে কাঁদছে, কাঁদছে না? এই কাঁদছে না জোরে বলো। স্যালাইন টানছে, আর আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, বসার শক্তি দিয়েছে, সে আল্লাহর জন্য একটু 5,000 টাকা দেবেন। আসবেন, উঠেন, খাড়া হন, সবাই দেখুক এতগুলো মানুষ আছে। বলুন কোথাকার মেম্বার? আমি দেখলাম যে ওখানে ড্রেন হচ্ছে, আর একটু হলে তো ড্রেনে পড়ে যেতাম বাবা। তো ড্রেনে আপনাদের ইনকাম করছেন না, তো 5,000 টাকা দিতে এত দেরি করলে হয় মেম্বার সাহেব? বলুন ইনশাআল্লাহ বললেন নারায়ে তাকবীর। তাহলে মেম্বার সাহেবের উপর আপনার খুশি নেবে যার জোরে বলুন। জাহাঙ্গীর মেম্বার সাহেব কাজ করছে, দেখলাম ওদিকে ড্রেন তৈরি হয়েছে, ড্রেনে পানি যাবে। এই যে ড্রেনে পানি যাবে এরকম ড্রেন করলেন। আমাদের গ্রামে ড্রেন ভাঙাইলাম, বলে ড্রেন ঠিক করো, বলে এইদিকে পানি মারছে তো এইদিকে ঘুরি যেছে বাবা, এদিকে নিচে নামবে তো ঘুরি আসছে, এরকম ড্রেন মানে আমার লাভ কি? মেম্বার সাহেব ভালো মানুষ, আমাদের এলাকার মেম্বার একটু বদমাস মাস্তান টাইপের, কিন্তু এখানকার মেম্বারটা ভালো। দেখলাম হাত বাড়িয়ে তিনি বললেন 5,000 টাকার দাতা। জেরে বলে আল্লাহ তোমার জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব ছিল, এই 5,000 টাকা দেখো 5 নম্বরে দিল। আল্লাহ দানের পরিমাণ 5,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ, আর দোয়া করে মাওলা এ টাকারই কারণ দুনিয়া কেমন করে দিও সুখের জীবন। ও মাস্টার সাহেব লিখছেন কিনা? লিখছে। কটা হলো? 50টা হবে, তবে আমাকে দেবেন এই খাতাটা। আঙ্গুরা, রহিমা, সালমা, কার নাম আছে লিখুন। আর কি কি নাম আছে আপনাদের দিকে? একটু নাম উল্টা পাল্টা আছে, ওই নাম ভালো না, লাভলি, ধুবলি, হুবলি, বুবলি, এসব নাম জাহান্নামী। নাম হবে খাদিজা, নাম হবে সালমা, নাম হবে ফেরদৌসা, নাম হবে উম্মে কুলসুমা, নাম হবে রুকাইয়া, নাম হবে ফাতেমা, নাম হবে যায়নাব। দারুণ দারুণ নাম। কিন্তু আজকাল নাম কি? যে বেশি লিপস্টিক লাগাবে তার নাম রাখছে লাভলি। ঠিক না বেঠিক? জোরে বলুন। ও তো বলেই নাই আল্লাহ ওয়ালা, আমি তো বলবো এখন, মানে এই পাগড়িটা দিব এই জন্যই। আল্লাহ ওয়ালা 5টা 5,000 হয়ে গেল। আপনাদের কাছে আর বেশিক্ষণ আর আমি লেট করব না। হাফিজে কোরআন হয়েছে কয় পারার? জোরসে বলুন। রোজা কটা? 30টা। তো হাফিজে কোরআন 30 পারা হলো। আপনি বলবেন আমার কাছে 5 নাই, 4 নাই, 3 নাই, 2 নাই। আমি 1,000 টাকা, আমি লাখ লাখ টাকা ইনকাম করে বছরে 1,000 টাকা হাফেজে কোরআনের এক পারার খিদমত আমি করব। তেমন হিম্মতওয়ালা মায়েদের ভিতরে 15 আর ভাইদের ভিতরে 15। এই 1 নম্বরে দিবেন হিম্মতওয়ালা, আর আমি গজলটাও একবার সঙ্গে সঙ্গে শুরু করে দেব, কারণ 5 নম্বর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আজ মরমর চঞ্চল রে বাজারে টুটি আখি, এ বুঝাইলে তো বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মরমর চঞ্চল রে। টাকা না আসলে গলা ভেঙে যাচ্ছে বাবা, টাকা আসলে বা গলা জোর হয়ে যায়। এই দিন চলেছিল
আজকে না দিলেও হবে, দুদিন পর দিবেন, 5 দিন পর দিবেন, 1 মাসে 1000 দিয়ে দিবেন। তো বলুন কি নাম? মাসিদুল ভাই নজওয়ান, তিনি 1000 টাকা প্রথম নম্বরে নগদ দিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তো 2 নম্বরে বলুন তো কে দেবেন 1000? হাত তুলে বলুন, আল্লাহ হাতের হেফাজত করবে, কাজে কর্ম বরকত দিবে আল্লাহ। 2 পারাটা কে দিবেন? একটা পারা হিসাব করে 1000 টাকাও দিতে মানে খুব খারাপ লাগে। আপনি মানে বাজারে যাবার পরে হাজার হাজার টাকা, কি নাম? রবিউল আলম সাহেব 2 নম্বর পারাতে 1000 টাকা দিলেন। বলুন মারহাবা, নারে দাঁড়ি। তাহলে হয়ে গেল 2 নম্বর পারা। 3 নম্বর পারাটাকে দিবেন বলুন, কি নাম? মোহাম্মদ জাফর, কি সুন্দর নাম। নজওয়ান দেখো দেখো এখানে ছিল এই জাফর ভাই, দেখো দেখো 3 নম্বর 1000 দিল। আল্লাহ দানের পরিমাণ 1000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। ও আল্লাহ বালারা, তাহলে হয়ে গেল 3 নম্বর পারা। 4 নম্বর পারাটা বলুন আল্লাহ বালা, নিজের মায়ের নামে বাপের নামে, মা চলে গেল, বাবা চলে গেল, নানি চলে গেল, দাদি চলে গেল, একদিন কখন ডাক পড়ে যাবে, আল্লাহ বালা কাফনটা পরে কবরে রেখে চলে আসবে। কবরে ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচে মাটি, উপরের পাশের ছাউনি। ও মায়েরা, বোনেরা, ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলবো 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর 1 পারা। এ আল্লাহ বালা, আজকে এই পাগড়ির সমাদে 4 নম্বরে 1000 টাকা চাইলাম, কে হিম্মত ওয়ালা দেবেন বলুন? 4 নম্বর কোন বাবু আছেন যে 4 নম্বর দেবেন? কেউ বলেন? ইনশাআল্লাহ 4 নম্বর 1000 নাম লিখিয়ে দিন। 2 দিন পর দেবেন, 5 দিন পর দেবেন, 1 মাসের ভেতরে দেবেন, 2 মাস পর দেবেন। তো কেউ নাই? এবার 4 নম্বরে 1000 টাকা দিনে বলা হবে না বাবা? নেই? এই দেখেন ভাই আমার আসছে, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। আমার ভাইজান অনেকজন বসে আছে ভাইরা। বাবার নামে, আপনার নাম? ফেরদৌস, মাশাআল্লাহ, দারুণ নাম। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো নজর ফেরদৌস ছিল, এই বাবার নামে দেখো দেখো যোগ্য সন্তান 1000 দিল। আল্লাহ যে এসেতে জিরিয়াতে দিল দান, এ দান কি গদুদ করো তুমি দয়াবান। আমি না সুম্মা আমি এ মদদ আগুন করুন আলামিন। ও আল্লাহ বালারা, আমি আপনাদেরকে বলবো, তাহলে 5 নম্বরটা 1000 কে দেবেন বলো? 5000 1000 কোন তাদের নামটা বলতে বলতে লিখতে হবে। নামটা কি? মুস্তাজুল সাহেব। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো মুস্তাজুল ছিল। শাহজাহান কোথায় বাড়ি? গুজরাটপুরে বাড়ি, মাশাআল্লাহ। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো সাজানো ছিল, এই 1000 টাকা দেখো 6 নম্বর দেন, এই 7 নম্বর দিল। আল্লাহ দানের পরিমাণ দেখো 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দাও, শান্তিতে রাখো, সুখে রাখো। তোমার প্রিয় বান্দাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। এই মুহূর্তে তোমার বান্দার আনন্দেরা একটি করে 1000 টাকা মনের ভেতরে কোরআনের মহব্বত ও ভালোবাসা দাও। 8 নম্বরে বলুন 1000। এই স্টেজে অনেক আছেন, ডানে বামে অনেক আছেন, সবাই আছেন, 1000 করে টাকা দিবেন এমন হিম্মতওয়ালা বলুন যে 8 নম্বরে 1000 কে দিবে বলুন? নাই? 1000 টাকা দিতেও এত কঞ্জুসি, সুবহানাল্লাহ। এ বাবা, আগামী দিনে জেনে রাখবেন, এই মাদ্রাসাকে যদি না টিকিয়ে রাখেন, জানাজা পড়ানোর লোক খুঁজে পাবেন না। কথা বুঝেন? বাপ মরে গেছে, মা মরে গেছে, দোয়া করার লোক খুঁজে পাবেন না। আজকে 1000 টাকা 8 নম্বরে দেওয়া যায় না, তো বলুন কোন হিম্মত? এই দেখেন সাইদ ভাই, আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো সাইদ ভাই ছিল, এই দাদা দাদির নামে দেখো 1000 দিল। আল্লাহ দানের পরিমাণ 1000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ, মাশাআল্লাহ। তাহলে হয়ে গেল আমার ভাইরা 1000 টাকা 8 নম্বর হয়ে গেল। 9 নম্বরে কোন মা আছেন বলুন?
9 নম্বরে ভান্ডার থেকে একটা ভান্ডারের টাকা উঠে দিবেন গো। কালিয়াচকে একজন মহিলা এসে বলছে, হুজুর সাহেব, আমি যতদিন বেঁচে থাকবো আর ভান্ডার যতদিন চলবে, 500 টাকা আমি খরচ করবো আর 500 টাকা মাসাই ততদিন দিয়ে যাবো যতদিন বেঁচে থাকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু বাজিনাথপুরে এতগুলো মা মনে হয়, বাবা মমতা খালা খুব কষ্ট করে দিয়েছে গো, আর টাকা আবার মাসাই দিব? এ মা, একটা মাসের টাকা আপনি দিয়ে দিবেন, হিম্মত নিয়ে বলুন, আল্লাহ জানে মালে বরকত দেবে, শান্তি রাখবে। তো 9 নম্বরে এককে দিবে। 9 নম্বরে ভাই, এখানে অনেকজন বসে আছে, ভাবছেন দিব কি দিব না। এ বাবা, 9 নম্বরটা কে দিবেন? নাই, অনেকজন বসে আছে। 9 আর 10 হয়ে গেলে পাগড়ি দেব, বলুন ইনশাআল্লাহ। 9 কে দিবেন? নাই আছে, কিন্তু মনের ভিতরে একটু কষ্টের ভিতরে আছে যে দিব কি দিব না। দেব, আল্লাহু আকবার, আল্লাহর কসম বলি, যারা দিবে আল্লাহ তাদের মান কমাবে না, তাদের ইজ্জত সম্মানকে আল্লাহ পাক কমাবে না, বাড়িয়ে দেবে। সেই জন্য কোরআনের পাশে দাঁড়িয়ে যান, কোরআনের পাশে থাকুন, আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করবে। আমার ভাইরা, আব্বাজিরা, মায়েরা, বোনেরা, 1000 টাকা দেনেওয়ালি আপনারা নামটা বলে দিবেন, তাড়াতাড়ি বলে দিন ইনশাআল্লাহ কে দিবেন। 9 নম্বর একটা, কোলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়া তোরি কাফন পরাইবে রে, আজ মুদুদ চাল রে, মা কাঁদেবে বেটার বেটা, বহেন কাঁদেবে ভাই, এ প্রাণের বিবি সেও তো কাঁদেবে, আর তো কেহ নাই রে, আজ মুদুদ চাল রে। ও বাংলা বালারা, তাহলে 9 নম্বরে একটা হবে না। যারা আপনার ব্যাস করে বেড়াচ্ছে, যতগুলো আপনার মেম্বার আছে, যতগুলো মাদ্রাসার এই জায়গায় হেতাকাঙ্ক্ষী আছে, বলুন 1000। এত দেরি করে করছেন? আগে বলতে হয়তো 3000 2000 দিয়েছেন, আপনি তো 5000 টাকা দেওয়া লোক। হ্যাঁ, তা আমার পক্ষ থেকে আর একটা 1000 বাড়ি 4000 বলতে বলেন, সারা বলেন। এই দেখেন 1000 4000, কি নাম ওনার? এই প্রথমেই তো ঘোড়া মেরেছে, আমি হুজুরকে বলেছিলাম যে প্রথমে ঘোড়া মারাইন না। এ বাবা, প্রথমে ঘোড়া মারলে হয়, আসল আসল মালটা টেনে নিয়েছে, পরে আর আলাই হয়। সিস্টেমই খারাপ, সিস্টেম ভুল হয়ে গেছে প্রথম থেকেই বাবা, সমস্যার কারণে। আমি তো মেন টাইমই ছিলাম, কিন্তু সমস্যাটা যার কারণে আসতে পারেন। আপনারা এতক্ষণ বসে আছেন, এটা আপনারা আমার সাথে, এটা মহব্বত, বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সব জায়গা থেকে এই বাজিনাথপুরের জন্য একটু দোয়া করি। এই এলাকাতে আপনাদের হরিশ্চন্দ্রপুর, এই তালসুর থেকে শুরু করে এই দিকে আপনার, আমি আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। তো আমি এই চাচল থানা থেকে শুরু করে দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে এমন কোন মাদ্রাসা নেই যে জালসা করেনি। প্রত্যেকটা মাদ্রাসায় জালসায় গেছি। আল্লাহ 4টা হয়ে গেল, তাহলে 4, এ বাবা 2 আর 2 9 10 হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। এ মায়েরা 1000 দেয়নি মাস্টার সাহেব? নামটা বলবেন তুমি তো, একটাও দেয়নি তো, 30,000 নাম বলছেন এখন, এটা আশ্চর্য লোক। এ বাবা, ওখানে আর একজনকে দিতে হবে, লিখবে আর ওখান থেকে এসে একজন বলে যাবে। সিস্টেম নাই আপনাদের। কটা দিয়েছে বলেন, একটা একটা করে বলেন, কটা দিয়েছে? মুস্তেজুল 1000, সাইদ ভাই 1000, মুস্তেজুল আগে নাম বলে দিয়েছি, সাইদ ভাই 1000, তাহলে 11 হইল। মুসলিম নওশাদ 1000 টাকা, তাহলে হয়ে গেল 13। এই নাই 12 হলো। জহরুল 1000 টাকা, তাহলে 13 হয়ে গেল।
সাজিদুল নওশাদ 1000 বাবা মার জন্য, আল্লাহ কবুল করো। তাহলে হয়ে গেল 14। হাসেনা বিবি 1000 টাকা, তাহলে হয়ে গেল কত? 15 হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, সবাই কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারবে না। আম গাছে অনেকগুলো ফুল হয়। এই আম গাছের ফুলকে কি বলেন আপনারা? মুকুল হয় না? আমে মুকুল অনেক হয়, কিন্তু সব মুকুলের কি আম হয়? আম হয়, কিন্তু আম হওয়ার পরও কিছু আম ধরে যায়, ঝড় হয়, পানি হয়, বিভিন্ন বাতাস হয়, তাতে কি হয় জোরে বলুন তো? এ বাবা, অনেক আম পড়ে যায়, কিন্তু ঝড় ঝাপটা সহ্য করে যে একটা আম শেষ পর্যন্ত থাকলো, বলুন বাজারে ওই আমটা 50 টাকা কিলো কিনে না কিনে না? জোরে বলুন। ঠিক তেমনি এই এলাকায় অনেক লোক এসেছিল, সবাই গেল, সবাই আসলো, আপনারা যারা শেষ পর্যন্ত থাকলেন তারাই ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, তাহলে মোটামুটি হয়ে গেল 15 জন। আমি আর দেরি করব না, তবে আপনাদের সকলকে বলবো আল্লাহ বলা। আমার মায়েদের, অনেক মায়েদের কাছে আমি হিম্মত নিয়েছিলাম, মা আপনার 500 করে টাকা দিবেন। বলুন 5 জন ব্যক্তি এখানে বলুন 500 টাকা কে দিবেন? বলুন 500 টাকাটা কে দিবেন? বলুন। ওই দেখেন একটা ভাই, কি নাম ভাইজানের নাম কি? মিস্টার দিদি, ইদি না তো? দিদি, আল্লাহ তুমি কবুল করো। আমার সিবিআই, ইবিআই, ডিবিআই এসব ভয় লাগে গো, আল্লাহ কবুল করুক। নামটা যদিও বা একটু উল্টা পাল্টা, কিন্তু তার কাজটা খুব বড় ভালো। কি দিল? 1000 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত হয়ে গেল? 16 হয়ে গেল। সকল আর তোমাদের 1000 টাকা দেওয়া দিল। সুবহানাল্লাহ। 500 নগদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দা এবং বান্দি, তোমার দিদি যে 1000 করে টাকা আল্লাহ তুমি কবুল করো। তাহলে হয়ে গেল কত? এ বাবা কত হলো? কে বলছে 16 গো? 1000 নিতে হবে। 17 হইলো। 18 নম্বরটা কে দেবে? শেষ ভালো তার সব ভালো। 18 নম্বরটা একটা কে দেবেন বললেন? মায়েদের ভিতরে একজন মা বলবেন না, আর দিদি নেই কেউ? এ মায়েরা, এখন বড় বড় মোবাইল কিনছেন তো, এখন আর কোরআনের প্রতি মহব্বত নাই বাবা। নিজের ছেলে মেয়েদেরকে একটু হাতে করে খুব কষ্টের সাথে বসে আছেন মা। আপনি আজকে দান করবে, আপনার ছেলে মেয়ে দান করা শিখবে, আর আপনি দান করবেন না, আপনার ছেলে মেয়ে দান করা শিখবে না। এই জন্য বলুন 18 নম্বর 19 20, 20টা হয়ে গেলে শেষ করে দেব। বলুন ইনশাআল্লাহ পড়া হবে। আর একটাকে বলুন 18 19 20, 18টা কে দেবে? এ বাবা 18 নম্বরটা কে দেবে? এ বাবা মায়েরা, আম্মাজি, কেউ হবে না? 18, যদি 18 নম্বর তার একটা হয়ে যায়, আল্লাহ কবুল করো। এই মজলিসে অনেক নওজোয়ান আছে, দিব কি দিব না দেব? আরে বাবা, অনেক গুটকা খাওয়াতে চলে যাচ্ছে, পাক খেতে চলে যাচ্ছে, বাড়িতে বাজার করতে চলে যাচ্ছে আল্লাহ জান্নাতের বাজারের জন্য। বলুন এই বাজার করে জান্নাতের রাস্তা যাওয়ার বাজার করতে করতে আপনি বাড়ি যাবেন, তো বলুন ইনশাআল্লাহ 18 নম্বর একটা কে দিবেন? বলুন 500 বলেন, আল্লাহ কবুল করবে। নেই নামটা বলেন মাস্টার সাহেব, ওখান থেকে বললেন শুনতে পাবো। হ্যাঁ বলুন। টাকা আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? শাহজাহান জামালপুর 500। আল্লাহ তুমি কবুল করো। আরো একজন দিয়েছে 500 তখন, তাহলে 18 হয়ে গেল। 19টা কে দেবে? বলুন 19 আর 20, 2000 টাকা যদি একজন কেউ দিয়ে দেয়, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করবে। তো আমি এবার দাঁড়িয়ে যাব, স্টেজে সবাই দাঁড়িয়ে যাবে, এবার পাগড়ি প্রদান হবে বাবা। আমি আর দেরি করব না। এবার আপনারা প্রত্যেকেই টাকা দিচ্ছেন, আরো দিবেন, আরো ভালো লাগবে মাশাআল্লাহ। এবার আমি তাকবীর দিব।
আর পাগড়ি প্রদান, এই যে একটা সুন্দর একটা মাহফিল চলবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? নুরুল ভাই। কত টাকা? 1000। আল্লাহ তুমি কবুল করো। জালালের ছেলে নুরুল 1000 টাকা আল্লাহ তুমি জানে মানে দাও। 19টা হয়ে গেল। 20 নম্বরে একটা হয়নি, এটা উঠিয়ে যাবো বাবা। একটা হবে না 20 নম্বর? সেই ব্যক্তিকে আজকে হাফিজে কোরআনদের মহব্বতে 1000 টাকা 20 নম্বর দেবে। কোন মা দিবেন? সে কথা একবার বলবো। হৃদয়ে গভীরে রেখেছি যারে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যারা বাইরে বাইরে ঘুরছেন, এই দেখেন তৌহিদ ভাই 1000, জোরে বলুন নারায়ে তাকবীর। তৌহিদ ভাই মায়ের নামে দান করলেন 1000 টাকা। আর জোরে বলো বাবা। হারো 1000 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার পিয়ার বান্দা হারুন ছিল, এটা কথা তো 1000 দান করে নিল। আল্লাহ দানের পরিমাণ 1000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। তাহলে হয়ে গেল কত? 21 হয়ে গেল। 22 নম্বরে একটা এই সখিনা নামে দেখো তোমার পিয়ারা বন্ধু ছিল, এই সখিনা বন্ধু দেখো 1000 দিল। আল্লাহ দানের পরিমাণ 1000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। ও মায়েরা, অনেক টাকা অনেক দিন চলে গেল, অনেক টাকা অনেক দিন নষ্ট হয়ে গেল, অনেক টাকা খানায় দিয়ে দিলেন। কোরআন বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিন। মুমিনের জন্য শিফা হলো কোরআন। ও মুমিন, তোমাকে ধরতে হবে না, তোমাকে ঘুরতে হবে না, তোমাকে দাঁড়াই করতে হবে না। আমি আল্লাহ তোমার সুন্দর চেহারা বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে সুন্দর বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। এ আল্লাহ বালা আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দি, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ পাক নিয়ামতটা বাড়িয়ে দেব। আর তোমরা যদি নিয়ামতের নাশকর করো, আমি আল্লাহ পাক নিয়ামতটা বাকি কেড়ে নেব। শুধু কেড়ে নেব না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক শক্ত আযাব দিয়ে দেব। কিরাম রেকিম ভাই 500 টাকা। আর একটা কে বললো বাবা? নাফিসা বন্ধ দেখো, আর নেকিম নামে দেখো, এই 500 500 1000 হয়ে গেল। তাহলে হয়ে গেল আলহামদুলিল্লাহ, এই 24 হয়ে গেল। 25 নম্বরে আর একটা যদি হয়ে যায়, আল্লাহ বালা এই মজলিস বড় বড়, তো এই মজলিসটা বড় সুন্দর, এই মজলিসটা বড় সুন্দর। এই আল্লাহ বালা এই এলাকার কোন একটা গ্রাম থেকে একজন মহিলা ফোন করেছিল গতকালকে, বলল মাওলানা সাহেব আমি আপনার জলসা শুনি। বলে কিসে শুনলেন? বলে মাওলানা জামিরুল ইসলাম অফিসিয়াল ফেসবুকে শুনেছি। আর আপনি বলতে বলতে বলেছেন হাফিজে কোরআন যদি নিজের ছেলে মেয়েকে না বানাতে পারে, হাফিজে কোরআনকে কেউ যদি সহযোগিতা করে, কিয়ামতের দিনে হাফিজে কোরআনের বাবাকে নূরের টুপি পাগড়ি পরিয়ে যেমন জান্নাত দেওয়া হবে, ঠিক হাফিজে কোরআনকে যারা সম্মান করবে তাদের মাথাতে নূরের টুপি পরিয়ে জান্নাত দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মহিলাটা আমার মাদ্রাসাতে 5000 টাকা পাঠালেন। ক টাকা জোরে বলুন? আপনাদের এই এলাকার কোন একটা গ্রামটার নামে ভুলে গেলাম কেন? এ বাবা, এইখান থেকে যাওয়ার পর একটা নতুন মাদ্রাসা হয়েছে না, মাদ্রাসাটার নাম কি? ওই ডান দিকে কবরস্থান আছে, ফাঁকা জায়গা, ভরট। এ বাবা, ওই ভরটে 2 রাত্রি জীবনী করলাম, লোকের জায়গা ছিল না। ঘরট বুঝেন না? লোকের জায়গা দিতে পারে না, 2 বার প্যান্ডেল ভেঙে ভেঙে করেছে ঘরটে। আর 62 জন দিল 5000 করে।
কত বললাম? আর 10,000 আর 20,000 আর 25,000 অগন্তি। আমি রাত্রি 2টার সময় বললাম ভাই আমাকে ছাড়েন, আমি আর পাচ্ছি না। 4.5 ঘন্টা ওয়াজ করেছিলাম। আজকে আমার এখানে নিয়ে ছিল 3 ঘন্টা, বলে গান বাড়ি যাবো, কিন্তু অ্যাক্সিডেন্ট। আল্লাহ বড় হয়তো ক্ষতি হতো, কিন্তু আল্লাহ বড় ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করেছে আপনাদের দোয়ার ওসিলা, হাফিজে কোরআনের ওসিলা। আপনারা দোয়া করেছেন, পৌঁছেছি। আল্লাহওয়ালা 25 নম্বরের একটা কে দিবেন বলুন? হ্যাঁ, বকরির পাইকার। তাহলে একটা পাইকারের কাছে একটা বকরি নিয়ে পালিয়ে যাবো আমি। এ বাবা, বকরির পাইকার। আপনারা এই আগে যে বকরির গোশ খাওয়াচ্ছিলেন, এর এখন কি হলো? হ্যাঁ, বকরি কমে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বলুন, হ্যাঁ কি বলে? রোমা 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মুসলিমা, আল্লাহ তোমার পিয়ার বান্দি রোমা আর আজিমা ছিল, এই 500 আর 1000 দান করে দিল। আল্লাহ তাদের পরিমাণ 1500 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মানা তাহারে কারণ এ দুনিয়া খেলা করে দেও সুখের জীবন। ও ভাইরা, ও ভাইরা, আমি আপনাদের কাছে চেয়েছিলাম 30টা, হয়ে গেল আপনার 26টা, এই 27টা। আর 500 দিলে 27টা হয়ে যাবে। এ বাবা, হবে না 30টা? যদি 30টা হয়ে যায়, জেনে রাখবো এই বাজিনাথপুরের মাসাজ চলছে, আগামী দিনে চলবে। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। জোরে বলুন। ওই দেখেন ওই চাচা হাত তুলছে না, ভাবছে যে নিয়ে নেবেন কেমন টাকা। এবার জোর করে নেবো না বাবা, আমি ওই লোক নাই, আমি মহব্বতের সঙ্গে নেওয়া লোক। আমার মায়েদের সব জায়গায় ঢল থাকে। আজকে অনেক লোক এসেছিল, যাদের এই যারা যারা কমিটির লোক আছে, ওই বাইরে যারা যারা আছে, সবাইকে চলে আসতে বলবো, একটু মন খুলে একটু দোয়া হবে। এ বাবা, তাহলে হলো 27টা হয়ে গেল বাবা। তাহলে 500 টাকাটা কেউ দিবে না বাবা? নাই। সে কালিয়া চকের মহিলাটার মতো না হয়। 500 টাকা দিব কি দিব না, দিব কি দিব না? আরে বাবা, 6 লাখ কানেকশন, 500 টাকা দিব কি দিব না, এই করতে করতে দেয় নাই। আর মায়েদের টাকা তো হাতে থাকে, আর না হলে আঁচলে বাঁধা থাকে। আঁচল বুঝেন না? কোথায় ছিল টাকা? রাখো চাঁদনি। মাশাআল্লাহ, এই মহিলাটা টাকাটা হেফাজত করে। কিছু কিছু মা বোন আছে না, কুড়মুড়ি করে একবার টাকা বলছে দিব কি দিব না, করতে করতে দিই নাই। বাড়ি গিয়ে আঁচলা খুলে দেখছি টাকা নাই। সকালবেলায় কমিটির কাছে আমার নাম্বার নিয়ে ফোন করছে, বাবা আপনি জামিরুল ইসলাম বলছেন? হ্যাঁ আমি জামিরুল ইসলাম বলছি। বাবা আপনি অনেক টাকা সবার কাছে তুললেন, মসজিদের জন্য সবাই দিল, কিন্তু আমি দিব কি দিব না 500 টাকা দিতে পারেন না, তো হবে কি? আমি বললাম, মা আপনাকে একটা কথা বলে, আপনি যখন বাবা বলেছেন, আপনাকে মা বলে বলছি যে ডবল লাগবে। আপনি টাকাটা দেননি, হারি ফেলেছেন, ডবল লাগবে। তো আমাকে বলছে, বাবা জলসা শুনতে যখন টাকা নিয়ে যাব, জীবনে টাকা ফিরি নিয়ে আসবো না, টাকা দিয়ে আসবো, কারণ টাকাটা আমার হারিয়ে গেল, সবও পেলাম না। ওই মহিলাটাই 1000 টাকা নাকি মসজিদকে দিল। আল্লাহ, আমি বলতে চাচ্ছি মায়েরা, আজকে বাদাম খেলেন, জিলাপি কেনার জন্য টাকাটা রেখে দিচ্ছেন, ওই টাকাটাও আজকে হাফিজে কোরআনের সামনে মাদ্রাসায় দিবেন, বড় খুশি হবে আল্লাহ। সেদিনে 27 তারিখের 500 টাকা চাঁদনি নাম রেখেছে, চাঁদনি, কি সুন্দর। আর ওই চাঁদনি দিলেন 500 টাকা। আল্লাহ তোমার পিয়ারা বান্দে দেখো, এ চাঁদনি ছিল 500 টাকা। দেখো কোরআনের মহব্বত দিল আল্লাহ, যে আশাতে চিনিয়ে দিল দান, এ দান কি গণন করো তুমি দয়াবান। তাহলে 27 হলো। আর কটা লাগবে বাবা? 27। এই কটা লাগবে বাবা? 3টা লাগবে না? কে বলছে 2টা গো?
পড়াশোনা করেছো? কটা লাগবে বাবা? 3টা। 27 হয়েছে বাবা, 28, 29, 30। তো বলো ভাই, আর 3টা হবে না? হবে না? আমি এবার উঠবো, পাগড়ি দেবো। হ্যাঁ, তুমি কেমন করে কথা বলছো বাবা? কপারার হাফেজ তুমি? ছেলে খুব ভালো ছেলে, বাহ বাহ। আমি মাদ্রাসার ছাত্রদের খুব ভালোবাসি জানেন। মাসার ছেলের নাক দিয়ে কুটা চাইলো আমি কুটা ফেলে দিই, এবং ওই পরিষ্কার অপরিষ্কার জামা পরে দিলে, এই খোল জামা খোল দিয়ে বাড়ি নিয়ে গিয়ে পরিষ্কার করে আমার জামার সাথে পরিষ্কার করে আয়রন করে ওকে দেওয়ার পরে বুঝলেন কেমন লাগছে বল? দারুণ লাগছে হুজুর। এ বাবা, মাসার ছাত্রকে ভালোবাসি। তাই আজকে জামিনুল ইসলাম মায়েরা, মাদ্রাসার ছাত্র কারা জানেন? যাদের পায়ের নিচেতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা পর বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 500 টাকা দিয়ে দিল একজন, বলেন উত্তোলন কত? 500 টাকা। আর কেউ দেয়নি? এতক্ষণ ধরে খাতা কলম, আল্লাহ কবুল করুন। ওই পিছনের আর চাঁদনি মাদনি ভাদনি নাই গো, হ্যাঁ? আর হবে না। এই 27.5 হইলো বাবা। আর কটা লাগবে? ক টাকা লাগবে? 2500 টাকা বাবা, 2500 টাকা লাগবে। এই 2500 টাকা না যদি আমার হয়, আমার সুমান যেখানে যেটা দড়িয়েছে না হয় না। এ বাবা, এই তো ত্রিপুরায় গিয়েছিলাম, ত্রিপুরা এয়ারপোর্টে আপনার ফেসবুকে দেখবে 50 খানা 4 চাকা নিতে এসেছিল আমাকে। এয়ারপোর্ট থেকে 2 ঘন্টা নিয়ে গেল 50 খানা 4 চাকা। সেখানে বিজেপি সরকার পতাকা লাগিয়ে নাইরা থাকবে, 500 খানা মোটরসাইকেল ছিল। গোটা ত্রিপুরা জাম হয়ে গেছিল। সেই মজলিসে 1 লক্ষ মানুষ, 27 লক্ষ টাকা কালেকশন হয়েছে। কত বললাম? কত বললাম? এ বাবা, ওদের কাছে মনে হচ্ছে 10-20 হাজার টাকা পকেটের মনে হচ্ছে যে বিড়ি রাখার মতো। লেন হুজুর। আরে বাপ, আমি তো মোহাব্বতে পাগলা হয়ে গেলাম। একজন মহিলা বলছে এসে স্টেজের পাশে কাপড়ি দেখো, কোন মহিলাকে বেপরদা নাই। এ বাবা, বোরকা পরে এখানে এসে বলছে যে মৌলানা সাহেব, আমার আব্বাজি মারা গেছে, 50,000 টাকা লিখে। আমি বললাম কি করেন আম্মাজি? তো বলছে যে এমন কিছু করি না, একটা মাস্টারি চাকরি করি। বলুন সুবহানাল্লাহ। এ মায়েরা, কোরআনের জন্য যখন জীবন দেবেন, আল্লাহ আপনার ঈমান নেই বরকত দান করবে, ভালো রাখবে, সুখে রাখবে। তাই সকলকে বলবো আব্বাজি, দেরি না করে আর আড়াইটা দিয়ে দেন বাবা, দেন। এবারে উঠছি, এই আড়াইটা হয়ে যাবে এক সাইডে। তো এখানে স্টেজে অনেকজনই আছে মাশাআল্লাহ। আবারও হাদিসটা বলছি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ হাফিজে কোরআনদেরকে বলবে, হাফিজে কোরআন জান্নাত চলে যাও, তোমাদের জন্য জান্নাতের কটা গেট? জোরে বলুন। 8টা গেট খোলা আছে, যাও জান্নাত চলে যাও। যাও জান্নাতের গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবে, হাফিজে কোরআন, জান্নাতের 8টা গেট খোলা আছে, তাও জান্নাত যাও না কেন? তখন বলে আল্লাহ, যারা রাত্রি 1টা পর্যন্ত, 12টার পরেও বসে বসে এই বাজিনাথপুর মাদ্রাসায় দান দিয়েছিল, আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল, তাদেরকে না নিয়ে জান্নাত যাব না? হাফিজে কোরআনের পাশে পিছনে ফেরেশতাকে বলে, ফেরেশতা যারা মহব্বত দিয়েছিল তাদেরকে পিছনে করে দাও, হাফিজে কোরআন একসাথে নিয়ে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, হাফিজে কোরআনের মহব্বতে ভালোবাসাতে আমি আপনাদের কাছে খুব বেশি চাইবো না। আর 2 জন বলুন 1000, 1000, 2000। কে বলতে পারবেন বাপ চলে গেছে কবরে, বাপের নামে লিপি, লিপি দিলেন 500 টাকা, তাহলে কত হলো? 28টা হয়ে গেল। 29 আর 30 আর দুটো। আল্লাহ তোমার প্রিয় বান্দি লিপিকে আল্লাহ কবুল করো। তাহলে কটা হলো? 28 হলো। 29 আর 30 দুটো হবে না বাবা? কে নামটা বলেন? আপনারা খুব পরিচিত মনে হচ্ছে যে। হ্যাঁ,
সুবহানাল্লাহ, এই সব দেখি মনে হয় জানা হচ্ছে না। তাহলে দুইজন ভাই মিলে 2000। কি নাম? আর সানাউল আর আলী নাম। বসেন ভাই, বসেন, এখানে বসেন, সামনে বসেন। দুইজন এক জায়গায় বসে 2000 টাকা দিয়ে 30,000 টাকা করে দিলেন। জেনে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, এই মাদ্রাসা যতদিন থাকবে এই বাজিনাথপুরের ঈমান, আমল এবং এলাকার বরকত আল্লাহ তত বাড়িয়ে দেবে। আমরা যতজন আমরা শেষ পর্যন্ত থাকলাম, আমরা হিম্মত নিই এই বাজিনাথপুর মাদ্রাসাকে আগামী দিনে বড় করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। মুস্তাজুল্লাহ 31 হয়ে গেল, দেখলেন দাদা দাদি, এখন অনেকজন দেবে, আর চাইবো না। এবার পাগড়ি দেওয়া হবে। এ বাবা, এই যে পাগড়ি প্রদান, এতক্ষণ ধরে যে আপনারা আছেন, আমার যুবক ভাইরা, মোবাইল টিপা ভাইরা, গেম খেলা ভাইরা, ফ্রি ফায়ার ভাইরা, ক্রিকেটার ভাইরা, ফুটবলার ভাইরা, জীবনটা ধন্য হবে। সামনে এসে বসো, তোমাদের জীবন ধন্য হবে। সামনে এসে কোরআনের জন্য আসো, জান্নাতের পথে এসো। সেই জন্য মায়েরা যারা দাঁড়িয়ে আছেন, একটু অনুরোধ করবো আপনারা বসে যান। আল্লাহ অনেক অনেক সওয়াব দেবে। মা, মহিলাদের দাঁড়িয়ে থাকতে হয় না মা, আপনাদের ইজ্জত সম্মান অনেক 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 বেশি মা। আপনাদের মাধ্যমে আমরা এসেছি মা। আপনারা যদি এত দাঁড়িয়ে থাকেন তাহলে তো একটা খারাপ জিনিস। এই জন্য জায়গা অনেক আছে মা, বসে যান। আমার আম্মাজি পেটে থাকাকালীন আমরা 3টা ভাই, 2 ভাই হওয়ার পর আমার মা পেটে রাখতেই একজন মাওলানার বক্তব্য শুনেছিল, মায়ের দোয়াতে কত বড় হওয়া যায়। মা বলেছিল, আমার ছেলে যদি জন্ম নেয়, আমার ছেলেকে আলিম বানাবো, আমার ছেলেকে আমি ভালো একটা ছেলে বানাবো। এ বাবা, এই বয়সে 12 বছর হয়ে গেল, আলেম হয়ে গেলাম। মাথা, এই পায়ের মোজা থেকে মাথার টুপি পর্যন্ত, এ আল্লাহওয়ালা আজ পর্যন্ত 12 বছর হলো আমার ভক্তরা এখনো কিনতে দেয় নাই। কথা বুঝেন না? বুঝেন নেই? জামা কাপড় থেকে কিছু 4 চাকা নিব না। আমি বলছি না হুজুর নিতে হবে। এক ভক্ত এসে বলছে, হুজুর টাকা কত কম হচ্ছে? বলে 7 লাখ টাকা দাম, তো 2 লাখ কম হচ্ছে হুজুর, নিলেন। এক ছেলে এসে বলছে 2 লাখ নিলেন। আচ্ছা পরে দিয়ে দেবো বাবা। মানে হুজুর দিতে হবে না, আমাদের জন্য একটু দোয়া করেন। আগামী কালকে আছে, পরশুদিন আমাদের বেলডাঙ্গাতে জলসা আছে। ওরা বলছে হুজুর আমরা আনতে যাবো আপনাকে, গাড়ি ভাড়া করে আমরা আনতে যাবো, 10টা গাড়ি যাবো। বাবা, মহব্বত চাই না, ভালোবাসা চাই না, কোরআনের হাফেজদের মহব্বত রাখবেন। ওরা কিছু দিতে না পারুক, ইমাম সাহেবের সাথে মহব্বত রাখবেন। নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো উলামারা। উলামাদের সাথে হাতে হাত মিলাইলে, নবীর ওয়ারিসদের সাথে হাত মিলাইলে আল্লাহর নবীর সাথে হাত মিলানোর সওয়াব পাওয়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ বাবা, আজকে হাফেজ কোরআনদের ভালো লাগে না, এইরকম আজকে পরিবেশ। এই জন্য আম্মাজি ছেলেদের জন্য দোয়া দিবেন। আমার আম্মাজির জন্য দোয়া করি, আমার আম্মাজির হায়াত আল্লাহ বাড়িয়ে দিই। আর আমার আম্মাজিদের মতন যারা এখানে বসে আছেন, আমার আম্মাজির বয়স 55 বছর, আল্লাহ ভালো রেখেছে, সুস্থ রেখেছে। দোয়া করি, আমার আম্মাজির প্রতিদিন দোয়া করে, আল্লাহ হেফাজত করবে। মায়ের দোয়া পেলে জীবন ধন্য হবে, মায়ের খেদমত করবো। বলুন ইনশাআল্লাহ। তো যে মায়েরা বসেননি, বকরি বোঝেন না ছাগল বোঝেন? বলেন আপনারা বসবেন না? বসবেন না? না, এই ধুলা লেগে যাবে মা। একদিন শুয়ে যেতে হবে বিনা কাপড়ে, যা পরে আছেন সে কাপড়গুলো থাকবে না, কাফন পরিয়ে রেখে দিবে। সেজন্য আপনারা বসবেন না? বসবেন আম্মাজি? ও মহিলারা বসবেন না? বসবেন না? বুঝবে না? বুঝবেন না? এটা হলো বাজিনাথপুর। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে পাগড়ি প্রদান হচ্ছে, মাদ্রাসার শিক্ষকরা সবাই উঠবেন। বিসমিল্লাহ বলে আমি একবার শুধু পাগড়িটা দিব, আর আপনারা সবাই তাকবীরটা দিবেন মহব্বতের সঙ্গে। একবার জোরে বলে নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। তোমার বাড়ি কোথায় বাবা? বড়মুক্ত সোজাপুর। বড়মুক্ত সোজাপুরের এই ছেলে আজকে আপনাদের এখানে পাগড়ি পাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন।
আজকে এখান থেকে আমার খুব পরিচিত জায়গা। আমি ওখানে একটা মাদ্রাসায় হেড মৌলানা ছিলাম, অনেক দিন ধরে ছিলাম। আবার একটা মাদ্রাসায় গেছি, একটা মহিলা মাদ্রাসাও করেছি ইন্টারন্যাশনাল। 100 মহিলা হয়ে গেছে। নিচে শোয়া নয়, প্লাস্টার করা নয়, মার্বেল পাথর লাগানো, 3 তালা একেবারে করেছি। এবং বেডে শোয়া, প্রত্যেকটা মহিলা আলাদা আলাদা বেড। কত বললাম? জোরে বলুন। প্রত্যেকটা মহিলা আলাদা আলাদা বেডে থাকা, সোজা পরে করেছি আমি মালদাতে। এবং ওদের খরচার আপনারা বলবেন খরচা কত নেন হুজুর? বেশি খরচা নি না। আরে দেয় তো মানুষ, বলি 1000 টাকা মাস দিবেন। 100 মহিলা আছে। রমজানের পরে যা খবর আছে, আমি মনে হয় আরো ওর থেকে বড় করতে হবে। 350 মোটামুটি খবর হয়ে গেছে। আপনাদের এলাকার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যোগাযোগ করবেন, মানুষের মতন মানুষ তৈরি করে দেব। চতুর্দিকে ক্যামেরা লাগানো আছে, খেলাধুলার জায়গা আছে, বাংলা ইংরেজি এবং কাটিং মেশিন চালাতে পারবে, কম্পিউটার শিখতে যে যে লাইনে যেতে পারে। যে আমি কাপড় সেলাই করা সে ব্যবস্থা রেখেছি। ছোট বাচ্চাদের স্কুল করেছি, ছোট বাচ্চারা পড়বে, 250 বাচ্চা পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বয়সে কাজগুলো আমার দ্বারা নিচ্ছে। আপনাদের দোয়া দিচ্ছে। এই বাদ দিয়ে 5 বার আসা হলো এই গ্রামটার পরে। আমার মহব্বত আছে, এতক্ষণ বকতাম না, হচ্ছে না, চলে যায় বাড়ি যায়। এ বাবা, কিছু বক্তা আসে না, ঘন্টা কি বক্তা, এক জায়গায় বক্তব্য 2 ঘন্টাতে 20,000 নিয়েছে। তো আমার আসতে একটু দেরি, বলে 10 মিনিট বলেন, 10 মিনিটে 5,000 লাগবে বলে ও 2 ঘন্টা করে বাড়ি চলে গেছে। এই বক্তা আমরা নয়, আমরা ওইরকম বক্তা যে খেদমতের নিয়তে আসি, টাইম ও টেবিল ওসব দেখি না। যে খেদমত, মাদ্রাসার খেদমত করলে এটা সাদকায়ে জারিয়া। মৃত্যুর পরে ছাত্রগুলো আমাদের জন্য দোয়া করবে। জোরে বলো সুবহানাল্লাহ। কি দোয়া করবে? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ালি ওয়ালিদাইক ওয়া লিমান তাওয়ালাদা, আমার বাবা মাকে ক্ষমা করো, ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত, গোটা বিশ্বের মুসলমান নরনারীকে, পুরুষ মহিলাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনাদের জন্য করি। সেই জন্য এই পাগড়ির সময় আপনাদের সকলকে বলবো, তাকবীর দিব, মাঝে মাঝে জোরে জোরে তাকবীরটা পড়বেন। একবার জোরে সরে বলি নারে তাকবীর। লাগা বিসমিল্লাহ নারে তাকবীর, মারেন বিসমিল্লাহ নারে তাকবীর। একজন হাফিজে কোরআন আপনারা দেখতে পাচ্ছেন, তার মাথাতে সুন্দর আজকে পাগড়ি পরানো হচ্ছে, দুনিয়ার পাগড়ি, কিন্তু আল্লাহ পাক আখিরাতে এর যে কি মান মর্যাদা একমাত্র জানে কে। জোরে বলুন, কে জানে? সবাইকে দেন, সবাইকে দেন, সবাই একবার হাত লাগান না। এ বাবা, সবাই হাত লাগান না গো, দেন ওদিকে দিবেন। এই 2 নম্বর নিয়ে আসেন। আপনার নাম? ইসমাইল। এই ছেলেটাও আমাদের পরিচিত ছেলে, মাশাআল্লাহ। আপনাদের এখানে হাফিজে কোরআন হয়েছে, তাই আমরা বিসমিল্লাহ লাগিয়ে দিই। কই বিসমিল্লাহ নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। বাজিনাতপুর মাদ্রাসা, বাজিনাতপুর মাদ্রাসার এলাকার মানুষ নারে তাকবীর। 2 নম্বর হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান দেখতে পেলেন। হতে পারে ছোট মাদ্রাসা, হতে পারে বাজিনাতপুর, গুরুত্ব কেউ না দিতে পারে, কিন্তু বাজিনাতপুরে এক এক করে হাফেজ হচ্ছে প্রতি বছর। বলুন আলহামদুলিল্লাহ। জানতে হবে এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেছে, নাহলে হাফেজে কোরআন হতো না। বড় বড় মাদ্রাসা বানিয়েছে, দেখছে হাফেজে কোরআন নাই, আদায় করতে বোঝাই বাবা তোমরা এত বড় মাদ্রাসা বানিয়েছো, এত বড় ছেলে হাফেজে কোরআন কই, বলছে হাফেজ হচ্ছে না হুজুর। আর আপনাদের হচ্ছে তো আপনাদের শুকর নাই বাবা। তো বলুন বিসমিল্লাহ, বিসমিল্লাহ নারে তাকবীর। হাফিজে কোরআন, আল কোরআনের আলো, নারে তাকবীর। এই যে 3 জন হাফিজে কোরআন এই সামনে বসিয়ে দেন। 3 জন হাফিজে কোরআনকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সুন্দর। আর এক্ষুনি তাদের মাথায় পাগড়ি দিয়ে আমি তাদের জন্য একটু দোয়া করব, সকলের জন্য দোয়া করব। সকলে হাত তুলে দোয়া করবেন। আপনারা প্রত্যেকে বাবা মা ভাই বোন যাদেরকে হারিয়েছেন তাদের জন্য দোয়া হবে। আমি ছোট্ট মতো আপনাদের কাছে আবদার করব এদের সামনে, এ আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে মুসাফা করে আমি এতটুকু জানতে চাচ্ছি।